আসসালামু আলাইকুম। শুভ কি বলা চলে? শুভ এটা শুভ অপরাহ্ন মনে হয়, নাকি শুভ গুড মর্নিং, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। কেমন আছি সবাই? কেমন আছি সবাই? ভালো আছে কিনা একটু বলতে হবে। কেমন আছি? ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা? ঠিকঠাক শুনতে পাচ্ছি কিনা বলতে হবে। কেমন আছি সবাই? ভালো আছি আলহামদুলিল্লাহ। সুলতান গুড নাইট। নিশাদ কি খবর? নিশাদ সীমান্ত প্রচুর গরম পড়ছে বুঝছেন। আমি তো 24 ঘন্টা খেলার উপরে থাকি। আমি তো ভালোই আছি। খেলাধুলা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, সুতরাং আমি ভালো আছি। যারা সালাম জানাচ্ছেন প্রত্যেকে সালামের উত্তর নিচ্ছে একবারে। ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ক্লিয়ার আছে কিনা? হ্যাঁ, একটু বলতে হবে যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। ভালো আছি আলহামদুলিল্লাহ। আসিয়া, তারপরে কে আছে? আরিফা, দু একজন নাম পড়ি। আল আমিন, ইসলাম, আসিফ, তন্ময়, আর কি শিবলি মনে হয়, রহমান, মিতা, তারপরে আর কে আছে দিয়ে আমার আসাদুজ্জামান নূর নাকি মনে হয়, সাইমা, নিশাদ। হ্যাঁ, প্রচুর গরম, প্রচুর গরম। মরিয়ম আছে আমাদের সাথে, আরমান আছে, অনেকেই আছে, নাসিমা আছে আমাদের সাথে। কি জানি পড়তে পারলাম না, গেল না। ভালো আছে। এমডি হাসান। ক্লাস শুরু করে দিলাম। ক্লাসে এত আপনাদের বলা হয়, এত লেটে যদি এই যে মানে এত জয়েন করেন তখন বুঝতে সমস্যা হয়, এরপরে চিল্লাপাল্লা করেন। ক্লাসে তো আরও দ্রুত মানে আরও 5 মিনিট আগে থেকে আপনার একটু হয়ে থাকবে। হ্যাঁ, মানে 5 মিনিট আগে থেকে আপনার প্রস্তুতি নিয়ে রাখতে হবে যে 10টায় ক্লাস আছে, তার মানে আর 5 মিনিট আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, এছাড়া কোনো ওয়ে নেই। 24 ঘন্টা না, 24 ঘন্টার ভিতরে আপনার কাছ থেকে তো আমি 1 ঘন্টাই চাইছি। 1 ঘন্টা দিলে এমন হয় কেন? রংহীন স্বপ্ন কেন গো? আফসানা মিমি, ওয়ালাইকুম আসসালাম। তারপরে জ্যোৎস্না, খুরশিদ জাহান জুই মনে হয়। খুরশিদ, সুন্দর নাম তো। আমার একটা ফ্রেন্ড ছিল খুরশিদ। এই লেকচার শিট নিয়ে কোনো আলোচনা করি না এখন। ক্লাস নিতে আসছি, লেকচার শিট নিয়ে কথা বলেন না। লেকচার শিট ওইখানে বলা আছে। ঐশী আক্তার, ঐশী ভালো আছি। আমার কমেন্ট পড়েন না, ধর মে জ্যোৎস্না আক্তার মাত্র বললাম, জ্যোৎস্না করেন। ভালো আছি। ওকে, ক্লাসে চলে যাই। স্যার প্রথম একটা শিট নিয়ে বুঝি না। সাথী আক্তার, সাথী খাতুন। ওকে, অনেকের সালাম নিলাম, অনেক কিছু করলাম, এবার ক্লাসে যাই, তাই তো? জুম, জেমিকে তো অনেকদিন ধরে চিনি। লাভ ইউ ভাই, অসমাত্র জন্য লাভ ইউ টু। স্যারের জন্য চায়ের একটা আড্ডা হোক। হ্যাঁ, আর দাওয়াত দেয় না কচুর মাথা কেউ। কমেন্ট করে জন্টু কি বলেন? ক্লাসে চলে যাই। আপনাদের আর একটু অ্যাক্টিভ হইতে হবে। হ্যাঁ, এত ইনঅ্যাক্টিভ থাকলে দেখবেন জিনিস আছে, মানে আপনি আছেন জিনিস নাই, ঠিক আছে? এত যদি ইনঅ্যাক্টিভ থাকেন, আরও যদি আপনার মনে করেন যে আপনার অ্যাক্টিভ না থাকেন, তাহলে দেখবেন যে আপনি আছেন ঠিকই আছে, আপনার জায়গায় আপনি আছেন, কিন্তু জিনিসের জায়গায় জিনিস নাই, ঠিক আছে? তো এরপরে আপনি বুঝেনি তো, জিনিসের জায়গায় জিনিস না থাকলে হ্যাঁ, তো জিনিসের জায়গায় জিনিস না থাকলে পরে আর থাকে লাভ কি? আপনার থাকার কোনো মানে আছে? সুতরাং অন টাইমে ক্লাসে রাখতে হবে এবং আপনার মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। অনেকেই অন টাইমে জয়েন করে ফেলে, তাদের জন্য এক বুক ভালোবাসা, না সরি, অর্ধেক বুক ভালোবাসা। হ্যাঁ, আর অর্ধেক বুক বউয়ের জন্য রেখে দিল। হ্যাঁ, তাদের জন্য অর্ধেক বুক ভালোবাসা।
আর যারা একটু লেট করে আমি শুরু করে দিতে পারি, অনেকে বলবেন যে ভাই আপনি এত মানে ভাবলেন শুরু করেন না, বিষয়টা এরকম না। আমি যদি একটা কনসেপ্ট নিয়ে কথা বলা শুরু করি তখন আমি টোটালি ওই কনসেপ্টের ভিতরে ঢুকে যাই, এবং পরবর্তীতে বোঝাতে গেলে একটু ঝামেলা হয়। কারণ প্রথমেই যদি ঠিকঠাক করে না নেওয়া যায়, মাঝপথে কিন্তু খেলা জমে না। হ্যাঁ, মাঝপথে খেলার মাঝখানে আপনার কোনো ডিস্টার্ব, এটা সহ্য করা যায় না। ঠিক আছে, আজকে আপনাদের ওকে, ও একজন বলছে আজও কালো পারছেন। আমি এমনিতে খুব গরিব মানুষ, আমার টোটাল মনে হয় বর্তমানে 6টা বা 7টা গেঞ্জি আছে পারা। হয় মানে আমি এটা বিষয়টা এরকম না যে আমি খুব বেশি মানে কাপড় চোপড় ইউজ করি, বিষয়টা এরকম না। অনলাইনে ক্লাস না নিলে হয়তো আমি এতগুলো গেঞ্জি ইউজ করতাম না। অ্যাট দ্য সেম টাইম আমার রুচি হচ্ছে আমার একটা ইউজ করি, ওটা আপনার যতদিন না শেষ হয় তারপর আরেকটা কিনি, এরকম আর কি। আমি একটু ব্যাকডেটেড টাইপের, আধুনিক না। কিন্তু এখন আমি যখনই ভালো কিছু দেখতে যাই দোকানে সব কিছু দেখার পরে ওই কচু কালোটাই পছন্দ হয়। দোকানে সব কিছু দেখে হ্যাঁ ঠিকঠাক আছে, হ্যাঁ এটা তো সুন্দর, এটা সুন্দর, এটা সুন্দর, কিন্তু নেওয়ার সময় ওই কালোটাই পছন্দ হয়। এটা একটা বলতে পারেন, একটা মানে কালার কি বলা যায়, এটা কিছু একটা। আজকে যে লেকচার শিটটা পড়বো, এটা এইখান থেকে মানে এটা কত গুরুত্বপূর্ণ লেকচার শিট, এটা ইউ কান্ট ইমাজিন। এই জন্য আমি একটু লেটে শুরু করলাম, তারপরে সময় দিলাম। যারা জয়েন করতে পারবে না তাদের জন্য দুঃসংবাদ, বুঝবে না। পজিশন অফ পার্টস অফ স্পিচ খুব মনোযোগ দিতে হবে, শতভাগ মনোযোগ দিতে হবে। যদি ঘুম আসে তাহলে ঘুম আসার পরে, যদি ঘুম এসেই যায়, ক্লাস করতে করতে অনেক সময় ঘুম চলে আসতে পারে, তাহলে 1 মিনিটের জন্য নার্গিসের গান শুনে ফেলবেন। ঠিক আছে, নার্গিসের 1 মিনিট গান শুনবেন, দেখবেন মানে ঘুম গেছে না, সব কিছু গরম হয়ে যাবে। ঠিক আছে, তো সুতরাং ঘুম আসার কোনো মানে প্রশ্নই আসে না। পজিশন অফ পার্টস অফ স্পিচ নিয়ে আমরা অফিসিয়ালি বা আনুষ্ঠানিকভাবে আমরা ক্লাস শুরু করে দিয়েছি। লেকচার শিট প্রশ্ন আপনারে ফোন দিলে পাওয়া যায় না। আপনি মানে কোনো ব্যক্তিগত প্রশ্ন বা কোনো টপিক নিয়ে এখন কথা বলা হবে না, টপিকটা খুবই সেন্সিটিভ। আপনি পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটা টপিকটা খুবই সেন্সিটিভ, ভেরি মাচ সেন্সিটিভ। এই কারণে আমরাও একটু সেন্সেবলি হ্যান্ডেল করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা শুরু করে দিই। প্রথম কথা হচ্ছে, আপনার নোট যারা করবেন অবশ্যই সব প্রত্যেকেই নোট করবেন, কিন্তু বিশেষ করে অনেকে আরিফা লিমা মনে হয় শীত দেয়, সেতু বিশ্বাস দেয়, তারপরে আর একটা মেয়ের নাম ভুলে গেলাম, ও তো আবার মাইন্ড করে না, ভালোবাসি তোকেই বেশি রে, মাইন্ড করিস না। মিত্রা মনে হয়, মিতা কি জানি একজন নাম, আমি এই মুহূর্তে আসতেছে না, প্রচুর মাথায় অন্য নাম, তো এই জন্য আসতেছে না। তো তাদের জন্য বেশি ভালোবাসা, যেহেতু মানে সবার পক্ষ থেকেই বেশি ভালোবাসা। আই লাভ ইউ দেম, কারণ অনেকের নোটটা গুছাই দেয়, তাদের জন্য বলছি। পজিশন অফ পার্টস অফ স্পিচ, একটু কথা শুনতে হবে। পজিশন অফ পার্টস অফ স্পিচ এর মানেটা কি, এটা আগে জানতে হবে। আমরা যদি বলি, লেকচারে ঢুকে গেলাম, আমরা যদি বলি আমরা এখন যেই শতকে বাস করছি, কত শতকে বাস করছি বলেন তো? 2023 মানে হচ্ছে আমরা একবিংশ শতাব্দীতে বসবাস করছি। আমরা একবিংশ শতাব্দীর যেই পজিশন, আমাদের মানুষের আচার ব্যবহার, অ্যাটিটিউড, কাজকর্মের যেই পজিশন, সেই 60 দশকে সেই পজিশন ছিল না। পজিশন কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে প্রত্যেকটা জায়গায়। একটা সময় মেয়েদের, আমাদের দেখা যেত যখন পুরাতন মেয়েদের বিয়ে হতো, তখন পালকির ভিতরে শাড়ি দিয়ে সাজিয়ে টাজিয়ে নিয়ে যেত। আমার স্পষ্ট এখনো মনে আছে, আমার বড় ফুফি তো বলে, আব্বার বোন ফুফি না, হ্যাঁ বড় ফুফি যখন আমাদের বাড়িতে আসতেন, মারা গেছেন আল্লাহ জান্নাতবাসী করুক, তখন কাপড় গায়ে দিয়ে আসতো, মানে অবশ্যই ওড়না থাকতো, এরপরে আবার নতুন করে আর একটা কাপড় দিয়ে আসতো। তো ওইটা একটা পজিশন ছিল। এখন যেটা হয়, আমি ব্যক্তিগতভাবে ঈদের সময় কখনো মার্কেটে যাই না, একবার গেছিলাম মনে হয় অনেক আগে। এরপর আমি দেখলাম যে আমি যে একজন ছেলে মানুষ, আমার বোন এবং মায়েরা এটা কেয়ারই করলো না। কত জায়গার খুঁচা যে আমি খাইছি। তো ওইবার প্রমিস করলাম যে ঈদের সময় আর মার্কেট করা যাবে না। তো পজিশন কিন্তু চেঞ্জ হয়েছে। এই যে আমাদের আজকে পার্টস অফ স্পিচ, পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটার সাথে ওটার বিখ্যাত একটা কানেকশন আছে। কথা শতভাগ মনোযোগ দিতে হবে। তো যেখানে ছিলাম, যে এই যে আপনার আমার ফুফি থেকে শুরু করে বা আমার দাদি থেকে শুরু করে বা আপনাদের ফুফি বা দাদির ওই যে আমলটা ছিল,
এখনকার ওই আমলের সাথে এই আমলের মিল নাই, পজিশনগত চেঞ্জ হয়েছে। কি পজিশনগত? কাপড়ের পজিশনগত চেঞ্জ হয়েছে, খাবারের পজিশনগত চেঞ্জ হয়েছে, আরও অনেক পজিশনগত চেঞ্জ হয়ে গেছে, আপনারা এটা জানেন ভালো। যেমন একটা সময় দেখা গেছে যে যেই জিনিসের শুধুমাত্র একটা বা দুইটা পজিশন ছিল, এখন সেই একই জিনিসের 5টা 10টা পজিশন হয়ে গেছে। তার মানে পজিশন দিন দিন চেঞ্জ হচ্ছে, পজিশন নির্দিষ্ট নেই, পজিশন চেঞ্জ হচ্ছে। আমাদের টপিক যেটা হচ্ছে পার্টস অফ স্পিচ, এখানে বলা হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ। আমরা এই পজিশন অফ পার্টস অফ স্পিচে যেটা শিখব সেটা হচ্ছে আমাদের যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, বলা আছে পজিশন অফ পার্টস অফ স্পিচ মানে তো 8 প্রকার পার্টস অফ স্পিচের পজিশন জানতে চাইছে, তাই তো? এটাই তো না, বিষয়টা এরকম না। এখান থেকে পরীক্ষায় কি কি টাইপের প্রশ্ন হয় এটা আমরা প্রথমে লিখব। প্রথম আমরা একটা জিনিস মাথায় নিব যে যে কোনো ওয়ার্ড যে কোনো পজিশনে, যে কোনো ওয়ার্ড যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে, যে কোনো ওয়ার্ড যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। এটা হচ্ছে প্রথম কথা লিখব। তার মানে আমরা সংজ্ঞা লিখব, কি বলেন তো? সংজ্ঞা লিখব, প্রথম একটা স্টার চিহ্ন দিব। সংজ্ঞা লিখব এটা, বাংলাদেশের সকল পরীক্ষায়, চাকরি পরীক্ষায় প্রশ্ন আসবেই লিখে 100% দিয়ে রাখবেন। প্রশ্ন আসবেই 100%, একদম 100%। আচ্ছা, এরপরে লিখবেন এভাবে যে পাশাপাশি একাধিক ওয়ার্ড বসিয়ে জানতে চাওয়া হবে যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, এখানে ব্র্যাকেটে লিখবেন পেট PABC। এই যে আমরা 2 নাম্বার কথাটা লিখলাম পজিশন অফ পার্টস অফ স্পিচ, এটা লেখার পরে প্রথম পয়েন্টটা লিখবেন বাংলাদেশের সকল চাকরি পরীক্ষায় রিসেন্টলি যত পরীক্ষা হচ্ছে প্রত্যেক পরীক্ষায় শতভাগ একটা প্রশ্ন অথবা 2টা প্রশ্ন পাবেন আপনি, এটার কোনো মিস নাই। প্রাইমারি বলেন, BCS বলেন, ব্যাংক বলেন, কচুর মাথা বলেন, ব্যাংকের ছাতা বলেন, প্রত্যেক পরীক্ষায় আপনি প্রশ্ন পাবেন, এটা মাস্ট, এটা কোনো বিকল্প পদ্ধতি নাই। 1 নাম্বার, এখান থেকে প্রশ্ন প্যাটার্নটা কি করে হয় দেখেন। পাশাপাশি একাধিক ওয়ার্ড বসিয়ে, পাশাপাশি তো বুঝেন, পাশাপাশি বসতে বলে তো ঠিকই বসতে পারবেন, পাশাপাশি ওয়ার্ড বুঝেন। যেমন আমি বললাম, যেমন লিটল, LITTLE, লিটল গার্ল, হ্যাঁ, GIRL, লিটল গার্ল, বাট মাথায় যে আসছে বলা যাবে না, হ্যাঁ, লিটল গার্ল। তার মানে দেখে এই যে 2টা আছে, একটা 2টা ওয়ার্ড আছে, তার মানে এখান থেকে হয় এই ওয়ার্ডটা জানতে চাইবে, এই ওয়ার্ডটা জানতে চাইবে। কি জানতে চাইবে? যে এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ অথবা এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা হচ্ছে কথা। আমরা এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য আমরা একটা সূত্র পড়বো, প্যাড এবং PABC সূত্র পড়বো। ওকে, 3 নাম্বার যে কথাটা লিখবেন খুবই গুরুত্বপূর্ণ। 3 নাম্বার কথাটা যেটা লিখবেন খুবই গুরুত্বপূর্ণ। পজিশন অফ পার্টস অফ স্পিচ মানে আমাদের 8 প্রকার পার্টস অফ স্পিচ জানতে হয়, কিন্তু আমাদের পরীক্ষায় মূলত পজিশন অফ পার্টস অফ স্পিচ বলতে নাউনের পজিশন, অ্যাডজেক্টিভের পজিশন, অ্যাডভার্বের পজিশন, ভার্বের পজিশন, সাধারণত এই 4টার পজিশন জানতে হয়। তার মানে আপনি 3 নাম্বার পয়েন্ট লিখবেন এই অধ্যায়ে সাধারণত নাউন, কমা adjective, adjective, কমা adverb, কমা ভার্ব, এদের পজিশন জানতে হয়, এদের পজিশন জানতে হয়। এদের পজিশন জানতে হয়, এদের পজিশন জানতে হয়, এদের পজিশন জানতে হয়। এইবার 4 নাম্বার পয়েন্ট লিখবেন, যে কোনো ওয়ার্ড যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। প্রশ্ন সমাধানের সময় এই বিষয়টাকে অবশ্যই মাথায় রাখতে হবে। 4 নাম্বার, যে কোনো ওয়ার্ড যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। আরে শোনা, লিখতে পারলাম না, লিখে পেলেন আপনারা। যে কোনো ওয়ার্ড যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। প্রশ্ন সমাধানের সময়
এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে, নাহলে আপনি ধরা খেয়ে যাবেন, ঠিক আছে? মানে কাজ করার আগে প্রোটেকশন নিতে হবে, ঠিক আছে? এছাড়া কিন্তু ঝামেলা আছে, ঠিক আছে? আমরা 4টা পয়েন্ট লিখলাম, এই যে 4টা পয়েন্ট না, এইটাই মূলত আপনাকে অর্ধেক চ্যাপ্টার আগায় দিবে। আমরা পড়ি শুধু বাজার থেকে একটা বই কিনে নিয়ে আসি, তারপর মুখস্থ করতে করতে জীবন ঠাড়া করিলে। মানে আপনার প্রথম কাজ হচ্ছে কোনো কিছু অ্যানালাইসিস করা, যেখান থেকে প্রশ্ন কেমন হয়, প্রশ্ন আদৌ হয়েছে কিনা, ভবিষ্যতে কি হতে পারে, এই জিনিসগুলা জানা, তাই তো? ধাপ করে প্রেম করে ফেললে হয়। 4টা 4D লিখেন, 4D, 4টা লিখেন 4D। আমার অন্তরে ও আমার অন্তরে বন্ধুরে তোর প্রেমের দাগাতে। এই শীট নিয়ে এখন কোনো কথা বলেন না প্লিজ, মাফ চাই ভাই, আমার ক্লাসের কনসেন্ট্রেশন ব্রেক হয়। প্লিজ শীট নিয়ে কথা বলেন না, ক্লাসের কনসেন্ট্রেশন ব্রেক হয়। ক্লাসের শেষে আমি অবশ্যই শীট নিয়ে আবার বলে দিব, টেনশন করিয়েন না, থাকেন। 3 নম্বরটা কেউ বলেন, 3 নম্বরটা কি যেন বলছিলাম শোনা? 3 নম্বরটা বলছিলাম, আমি তো নিজেই পড়তে পারি না, কি জানি বলছিলাম রে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই অধ্যায়ে সাধারণত এটা খুব গুরুত্বপূর্ণ লাইন, এটা বলে গেছেন। এই অধ্যায়ে সাধারণত নাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, ভার্ব এদের পজিশন জানতে হয়। তার মানে পজিশন অফ পার্টস অফ স্পিচ বলতে আমরা নাউনের পজিশন জানবো, অ্যাডজেক্টিভের পজিশন জানবো, অ্যাডভার্বের পজিশন জানবো, এরপর হচ্ছে ভার্বের পজিশন জানবো। এই 4টার পজিশন জানবো, আমাদের অন্য কিছু জানার দরকার নেই। এই কয়টা জানলেই হবে ইনশাল্লাহ। ওকে, যে কোনো ওয়ার্ড যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে, যে কোনো ওয়ার্ড যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। এই অধ্যায়ের প্রশ্ন সলভ করার জন্য, এই অধ্যায়ের প্রশ্ন সলভ করার জন্য অবশ্যই এটা মাথায় রাখতে হবে। চার নাম্বারটা বলা শেষ। যে কোনো ওয়ার্ড, যে এত স্লো কেন ভাই? এত স্লো হলে তো বিছনায় পাবেন না খুঁজে, এত স্লো হইলে হয়? যে কোনো ওয়ার্ড যে কোনো পজিশন যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে, এই বিষয়টাকে এই অধ্যায়ের প্রশ্ন সলভ করার সময় মাথায় রাখতে হবে। ওকে, চলেন আমাদের সেই বিখ্যাত টপিক পড়বে এখন, প্যাড এবং পে বেশি। মাথায় রাখবেন, 2বার কিন্তু বোঝাবো না, একবার বোঝাবো, একবার। খাতায় এটা লিখবেন, খাতায় এটা লিখবেন, খাতায় লিখেন, খাতায় লিখবেন, এটা খাতায় লিখেন, এটা খাতায় লিখেন। প্যাড এবং পিএবিসি খাতায় লিখবেন, প্যাড এবং পিএবিসি। প্রথম কথা হচ্ছে এইখানে পি বলতে কি আমাদের? পি বলতে আপনি লিখবেন পসেসিভ, POSSESSIVE, পসেসিভ। পসেসিভ কোনগুলা মনে আছে? যেমন হি এর পসেসিভ কি? হিজ। মায়ের পসেসিভ কি? মা, এই মাই তো নিজেই পসেসিভ। আয়ের পসেসিভ কি? মাই। তারপর দে এর পসেসিভ কি? দেয়ার। তার মানে সকল পসেসিভ। আচ্ছা, এরপর আরেকটা কি বলুন তো? পিতে প্রেপোজিশন, PREPOSITION, পিতে প্রেপোজিশন, এটা মাথায় রাখতে হবে। ওকে, এরপরে এতে 2টা জিনিস মনে রাখবেন। এতে আর্টিকেল, ARTICLE, আর্টিকেল। আরেকটা জিনিস মনে রাখবেন, এতে এড, JECTIVE, অ্যাডজেক্টিভ। এটা তো ফ্রি বেচে ক্লাস নিয়েছিলাম, অনেকের করার কথা। আর ডিতে হচ্ছে ডিটারমিনার, DETER, ডিটার, MINER, ডিটারমাইনার। ডিটারমাইনার কোথায় পড়াইছি? ডিটারমাইনার হচ্ছে নাউনের সংখ্যা এবং পরিমাণ বোঝাবে। ডিটারমিনার নাউন এর পূর্বে বসে নাউনের সংখ্যা অথবা পরিমাণ অথবা নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝাবে, এগুলোকে ডিটারমিনার বলা হয়। ডিটারমিনারের একটা লিস্ট দিছিলাম, ডিটারমিনার উইথ কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, ওইখানে মনে আছে কিনা? তার মানে প্রথম পেড বলতে আমরা কয়টা জিনিস? 1টা 2টা 3টা 4টা 5টা। একটু স্লোলি যাচ্ছি আমি, কারণ এটা একটু দ্রুত গেলে আবার একটু ঝামেলা হয়। একটু স্লোলি যাচ্ছি যেন আপনাদের নোটটা করতে সুবিধা হয় এবং আপনারা যেন বুঝতে পারেন, কারণ এখান থেকে যেহেতু অবশ্যই প্রশ্ন থাকবে। তার মানে PAD, এখানে আমরা কয়টা জিনিস পাইলাম? 5টা জিনিস পাইলাম। একটা হচ্ছে পসেসিভ, আর হচ্ছে প্রেপোজিশন।
2 নাম্বার এটা হচ্ছে অ্যাজেডিভ, এতে দুইটা, এতে হচ্ছে অ্যাজেডিভ, এতে আর্টিকেল, ডিতে ডিটারমিনার। এইগুলার পরিচয় আমরা জানি। আমরা ডিটারমিনার কোনগুলো এগুলো চিনি, আমরা অ্যাজেডিভ কোনগুলো এগুলো আমরা সম্পূর্ণ না চিনলেও সামনে চিনে যাব। আর্টিকেলকে আমরা চিনি, পসেসিভকেও আমরা চিনি, প্রিপোজিশনকেও আমরা চিনি, এটা কোনো সমস্যা নাই। এরপরে দেখেন 4টা ওয়ার্ড আছে, W1, W2, W3, W4। এখানে ওয়ার্ড ওয়ার্ড বল ডাব্লিউ দ্বারা ডাব্লিউ দ্বারা আমাদের এখানে কি বোঝাইছে? ওয়ার্ডকে বোঝাইছে। তার মানে এদের পরে সর্বোচ্চ 4টা ওয়ার্ড থাকতে পারে। তবে এখন পর্যন্ত পরীক্ষায় 2টা ওয়ার্ড পরীক্ষায় আসছে, কিন্তু আমি 4টা ওয়ার্ড পর্যন্ত দিছি, যেন আপনি যা শিখবেন আরো 5 বছর পরে আমি আপনাকে আগে শিখায় রাখছি, আর কিছু না। যেন আপনার আর 5 বছর পরেও চাকরির প্রস্তুতি নিলে যেন নতুন করে ইংরেজি কোর্স না করতে হয়। 4টা ওয়ার্ড থাকবে। আচ্ছা, শুধু এতটুকু লিখেন, যা বলছি তা নোট করেন। 4টা ওয়ার্ড থাকবে। এরপরে আমরা দেখব PABC। এইখানকে আমরা শিখবো এখানে PABC বলতে আসলে কাকে বোঝানো হয়েছে। এখানে পিতে বলতে আমরা 2টা জিনিস বোঝাবো। একটা হচ্ছে প্রেপোজিশন, PREPOSITION, প্রেপোজিশন। আর হচ্ছে পাংচুয়েশন, PUNCTION, পাংচুয়েশন বানানো হয় PUN, পাংচুয়েশন, ATION, হ্যাঁ পাংচুয়েশন। আর এতে হচ্ছে আমাদের শুধু অ্যাডভার্ব, মাথায় রাখতে হবে। এতে হচ্ছে অ্যাডভার্ব, আর বিতে হচ্ছে ভার্ব, বিতে হচ্ছে ভার্ব, আর সিতে হচ্ছে কনজাংশন, সিতে হচ্ছে কনজাংশন। এটা জাস্ট একটু লিখেন। তারপরে আমরা 2 থেকে 3টা পয়েন্ট লিখব। আমরা বলছি পেট, এরপরে 4টা ওয়ার্ড, ঠিক এইভাবে লিখেন। PABC, এইখানে পেড এর পিতে কাকে বোঝানো হয়েছে এটা আমাদের জানতে হবে, এবং PABCর পিতে কাকে বোঝানো হয়েছে এটা আমাকে জানতে হবে। পেড এর পি বলতে বোঝানো হয়েছিল প্রেপোজিশন এবং পসেসিভ, আর PABCর প্রেপোজিশন দ্বারা বোঝানো হয়েছে আমাদের পাংচুয়েশন অথবা প্রেপোজিশন। আর এইখানে বি দ্বারা বোঝানো হয়েছে ভার্বকে, সি দ্বারা কনজাংশনকে, এ দ্বারা অ্যাডভার্বকে, আর পেড এর এ দ্বারা বোঝানো হয়েছে অ্যাজেডিভ অথবা আর্টিকেলকে। এইবার দেখেন, এই যে দেখেন ওই যে 2 নাম্বার নিয়মে পড়ছিলাম না, যে পাশাপাশি যখন একাধিক ওয়ার্ড থাকবে তখন জানতে চাওয়া হবে নিচের ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ। তখন সেই ক্ষেত্রে আমরা পেড এবং PABCর মাঝখানে সূত্রটা ব্যবহার করব। তার মানে PABCর সূত্র যেখানে খুশি সেইখানে ব্যবহার করা যাবে না, আমাদের দেখতে হবে যে পেড এবং PABC এই সূত্রটা পড়ছে কিনা। আচ্ছা, এইবার দেখি আমাদের এখানে পাশাপাশি কয়টা ওয়ার্ড আছে বলেন তো? 4টা ওয়ার্ড আছে। যদি পেড এবং PABCর মাঝখানে একটা ওয়ার্ড থাকে, 1 নাম্বার পয়েন্ট লিখবেন। পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 1, পেড এবং PABCর মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সবসময় নাউন হয়। লেখেন, পেড ও PABCর, PABC এর মাঝে একটি ওয়ার্ড সব সময় নাউন হয়, সব সময় নাউন হয়। পেড ও PABCর মাঝে একটি ওয়ার্ড থাকলে সব সময় নাউন হয়। 2 নাম্বার পয়েন্ট লিখবেন। 2 নাম্বার পয়েন্ট, পেড ও PABC এর মধ্যে 2টা ওয়ার্ড থাকলে, 2টা ওয়ার্ড থাকলে, 2টা ওয়ার্ড থাকলে সর্বশেষটা নাউন, সর্বশেষটা নাউন ও তার পূর্বেরটা অ্যাডজেক্টিভ। আমি আবার বলে দিচ্ছি, হয়তো বোঝা যাচ্ছে না, আমি বলে দিচ্ছি। 1 নাম্বার পয়েন্ট, পেড ও PABCর মাঝখানে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা সবসময় নাউন। পেড ও PABCর মাঝখানে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন। পেড ও PABCর মাঝখানে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন। 2 নাম্বার পয়েন্ট, পেড ও PABCর মাঝখানে 2টা ওয়ার্ড থাকলে সর্বশেষটা নাউন, তার পূর্বেরটা অ্যাজেডিভ। 2 নাম্বার পয়েন্ট, পেড ও PABCর মাঝখানে, 2 নাম্বার পয়েন্ট, পেড ও PABCর মাঝখানে 2টা ওয়ার্ড থাকলে সর্বশেষটা নাউন, তার পূর্বেরটা অ্যাজেডিভ। পেড ও PABCর মাঝখানে 2টা ওয়ার্ড থাকলে সর্বশেষটা নাউন, তার পূর্বেরটা অ্যাজেডিভ। এরপরও যদি না লিখতে পারেন, আপনি নার্গিসের গান শুনবেন, আমি মমতাজের গান শুনবো।
আপনার জীবনে এবং আমার জীবনে নার্গিস এবং মমতাজ ছাড়া কিচ্ছু নেই। 3 নাম্বার পয়েন্ট লিখবেন, পেড ও পিএবিসির মাঝখানে 3টা ওয়ার্ড থাকলে, 3টা ওয়ার্ড যদি ওয়ার্ড থাকে তাহলে সর্বশেষটা কি হয়? নাউন হয়। একটা তো 1 নাম্বারটা জেনে গেছেন, তার পূর্বেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। 3 নাম্বার লিখবেন, পেড ও পিএবিসির মাঝখানে যদি 3টা ওয়ার্ড অথবা 4টা ওয়ার্ড অথবা ডট 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 যত সংখ্যক ওয়ার্ডই থাকুক না কেন, সর্বশেষটা নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ হয় এবং তার পূর্বের সকল ওয়ার্ড অ্যাডভার্ব এর কাজ করে। সুন্দর করে সাজায় লিখেন, পেড ও পিএবিসির মাঝখানে যদি 3টা বা তার অধিক ওয়ার্ড থাকে, এইভাবে সুন্দর করে সাজায় লিখেন, পেড ও পিএবিসির মাঝখানে 3টি বা তার অধিক শব্দ থাকলে সর্বশেষ শব্দটি নাউন হয়, তার পূর্বেরটি অ্যাডজেক্টিভ হয়, তার পূর্বের সকল ওয়ার্ড অ্যাডভার্ব হিসাবে কাজ করে। তার মানে আমরা এখন নিয়ম পড়ছি না। এবং মনে রাখবেন, পরীক্ষার অধিকাংশ প্রশ্ন, পরীক্ষার 95% প্রশ্ন এই চ্যাপ্টারের, পরীক্ষার 95% প্রশ্ন যেগুলো পরীক্ষায় সাধারণত আসে, 95% প্রশ্ন এই একটা সূত্র দিয়ে সলভ করা যায়। 95% প্রশ্ন একটা সূত্র দিয়ে সলভ। এখন তার মানে কি বাকিরা পড়বো না? না, বাকিগুলোও পড়বো, কিন্তু আমরা পরীক্ষায় অ্যাপ্লাই করবে এটা, এবং কোথায় কোনটা অ্যাপ্লাই করবে এটা আমরা দেখাবো নিচে। তার মানে আমরা এতক্ষণ যেটা বুঝলাম, পেড এবং পিএবিসির মাঝখানে ওয়ার্ড থাকবে কয়টা? অসংখ্য থাকতে পারে। আমরা নিয়ে কথা বলছি কয়টা? 4টা। প্রথমে পেড বলতে কাকে বোঝানো হয়েছে এটা আমরা বুঝলাম, আমরা অন্য কিছু মনে না করি। এবং পিএবিসি দ্বারা আমরা কাকে বোঝানো হয়েছে এটাও আমরা অন্য কিছু মনে না করি। আমরা এখানে নির্দিষ্ট কিছু জিনিস শিখাইলাম। পেড বলতে পসেসিভ প্রেপোজিশন, এ বলতে অ্যাডজেক্টিভ আর্টিকেল, ডি বলতে ডিটারমিনার, এই 5টা। এরপরে পি বলতে পাংচুয়েশন প্রেপোজিশন, এ বলতে অ্যাডভার্ব, বি বলতে ভার্ব, সি বলতে কনজাংশন, এগুলোকে বোঝানো হয়েছে। এদের মাঝখানে 1 নাম্বার ওয়ার্ড কি লিখছি? 1 নাম্বার পয়েন্ট, এদের মাঝখানে, পেড এবং পিএবিসির মাঝখানে একটা ওয়ার্ড থাকলে তা সারা জীবন ভরা নাউন, সেটা যে কোনো ওয়ার্ড থাকুক। পেড এবং পিএবিসির মাঝখানে 2টা ওয়ার্ড থাকলে সর্বশেষটা নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ, মামলা শেষ। পেড এবং পিএবিসির মধ্যে 3টা বা তার অধিক ওয়ার্ড থাকলে সর্বশেষটা নাউন, তার পূর্বেরটা অ্যাডজেক্টিভ, তার পূর্বের সকল ওয়ার্ড অ্যাডভার্বের কাজ করে। মুছে দিলাম। এবার একটা স্পেশাল নোট দিবেন। তার মানে এইবার কিন্তু আপনি চিনতেছেন না, আপনি গণনা করতেছেন। গণনা করবেন কয়টা? 1টা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, 4টা ওয়ার্ড। গণনা করবেন কয়টা? 1টা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, 4টা ওয়ার্ড, এভাবে গণনা করবেন, তাই তো? এবার চলো একটা এক্সাম্পল লিখি। এক্সাম্পল লিখে একটা নোট লিখবেন, তাইলেই হয়ে যাবে। একটা এক্সাম্পল লিখি। যেই এক্সাম্পল দিয়ে আমি এই গত 12 বছর ধরে পড়াচ্ছি ওটাই লিখছি। দ্য very excellent, XCELLENT, the very excellent performance, performance of the boy, মানে চিন্তা করা যায় কোথায় গেছে, মানে আমি উপরে উঠাইছি যাতে নিচে আর একটা লাইন লেখা যায়। The very excellent performance of the boy surprised us, বালকটির পারফরমেন্স আমাদেরকে মুগ্ধ করেছিল। হ্যাঁ, মানে আপনি আপনার কোনো কারোর সাথে কথা বলছেন, তখন আপনি বলছেন যে তার পারফরমেন্স খুব ভালো ছিল। হ্যাঁ, খুবই ভালো, মানে আপনি মানে চমৎকার ভালো আর কি। আপনি চমৎকার ভালো বোঝাতে ভেরির পূর্বে এক্সিলেন্ট তো বলছেনই, এক্সিলেন্টের পরে আবার বলছেন ভ্যারি এক্সিলেন্ট, মানে আপনি বলছেন একদম মানে মানে বুঝেনি তো, মানে বিশাল ভালো, এই জন্য আপনি আরেকটা ওয়ার্ড ব্যবহার করছেন। এখন আমাদের এই জায়গায় দেখেন, 1টা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, 4টা ওয়ার্ড আছে। এরপরে আমার একটা প্রেপোজিশন আছে, এরপর একটা আর্টিকেল আছে। এবার খুঁজেন, যেটা বোঝাচ্ছে এটা বুঝেন, এখন কোনো প্রশ্ন করিয়েন না। এই যে প্যাড আমরা লিখলাম, এরপর এই যে লিখলাম PAVC, আর এই যে এখানে ভার্ব ক্যান্ডালাইন করলাম। এবার খুব মনোযোগ দিয়ে দেখেন, চরম মনোযোগ। তার মানে PABCর পিতে কি প্রেপোজিশন আর বিতে কি ভার্ব, এই সেন্টেন্সের ভার্ব কে? এই যে আমরা ভার্ব পেয়ে গেছি, এই যে ভার্ব পাইছি এই জায়গায়, প্রেপোজিশন পাইছি এই জায়গায়। আচ্ছা, এরপর আরেকটা পাইছি, আবার পিতে কি বলেন তো? পাংচুয়েশন, এই জায়গায় একটা ফুল স্টপ আছে। তার মানে PABCর কয়টা সিম্বল পাইছি এখানে? 3টা। শতভাগ মনোযোগ কিন্তু, একদম শতভাগ মনোযোগ।
পিএবিসির এখানে কয়টা পাইছি বলেন? পিএবিসির কয়টা পাইছি? 3টা। পিএবিসির কয়টা? 3টা। কয়টা পাইলাম? কোন কোন 3টা? একটা হচ্ছে পিতে পাংচুয়েশন পাইলাম, পিতে প্রেপোজিশন পাইলাম, বিতে ভার্ব পাইলাম, 3টা পাইলাম। তো এখন আপনি গণনা কোন পর্যন্ত করবেন এটা আপনার জানা দরকার না? জানা দরকার। আচ্ছা, মনে রাখতে হবে পিএবিসির যে কোনো যেটা পাবেন, পিএবিসির যদি 3টা বা 4টা সবগুলাই থাকে, তাহলে পিএবিসির মধ্যে যেটা প্রথমে পাবেন ওইখানে গণনা স্টপ করে দিবেন। পিএবিসির মধ্যে যেটা প্রথমে পাবেন ওটা গণনা স্টপ করে দিবেন। তার মানে পিএভিসি আমাদের প্রথম কোনটা বলেন তো? এই যে দেখেন প্রেপোজিশন। তার মানে আমরা গণনা স্টপ করব কোন জায়গা পর্যন্ত? এই যে এই জায়গা পর্যন্ত। তার মানে এখান থেকে কি শিখলাম? নোটটা কি হবে? পিএবিসির মধ্যে প্রথম যাকে পাওয়া যাবে সেই পর্যন্ত গণনা স্টপ করে দিতে হবে। গণনা শুরু করতে হবে কোন জায়গা থেকে? চলেন আমরা দেখি। গণনা শুরু করতে হবে পেট থেকে। এখন পেটের তো একাধিক থাকতে পারে। পেট এর সর্বশেষ থেকে পিএবিসির সর্বপ্রথম পর্যন্ত গণনা করতে হবে। সর্বপ্রথম বলতে কি বুঝাইছে বুঝছেন তো? একাধিক যদি থাকে প্রথমেই যেটা পাবেন ওইটা পর্যন্ত গণনা স্টপ করে দিতে হবে। এবার আপনার একটা নোট লিখবেন। নোট লিখতে হবে যেমন পেট এর সর্বশেষ ও পিএভিসি এর সর্বপ্রথম এর মধ্যে ওয়ার্ড গণনা করতে হবে। এখনো কোনো কথা নাই, এখন শুধু মনোযোগ। মনে করেন যে আপনি 5 মিনিট 10 মিনিট কঠিন কাজে আছেন, ঠিক আছে? এখন কোনো কথা বলা চলবে না, এখন শুধু মাইর হবে, ঠিক আছে? আচ্ছা, কি বলছি? পেট এর সর্বশেষ ও পিএবিসি এর সর্বপ্রথম ওয়ার্ড এর মধ্যে গণনা করতে হবে। এবার চলেন আমরা দেখি। এখানে হচ্ছে ওয়ার্ড 1, ওয়ার্ড 2, ওয়ার্ড 3, ওয়ার্ড 4 এবং পেট এবং পিএবিসি এর মাঝখানে কয়টা ওয়ার্ড পাইলাম? একটা ওয়ার্ড, 2টা ওয়ার্ড, 3টা ওয়ার্ড, 4টা ওয়ার্ড। একটু যদি সাউন্ড করে বলার সুযোগ থাকে তাহলে একটু মুখে বলবেন। পেট এবং পিএবিসির মধ্যে 4টা ওয়ার্ড থাকলে সর্বশেষটা নাউন হয়। পেট এবং পিএবিসির মধ্যে 4টা ওয়ার্ড থাকলে সর্বশেষটা নাউন হয়। তার পূর্বে যদি 4টা ওয়ার্ড থাকে সর্বশেষটা নাউন হয়। তার পূর্বেরটা অ্যাডজেক্টিভ হয়। তার পূর্বের সকলগুলা অ্যাডভার্ব হয়। এবার আপনারা কথা বলবেন। পেট এবং পিএবিসির মাঝখানে সর্বশেষ ওয়ার্ড থাকলে, সেটা 4টা ওয়ার্ড থাকলে সর্বশেষ ওয়ার্ডটা কি হয় একটু বলেন? সর্বশেষ ওয়ার্ডটা কি হয়? নাউন। সর্বশেষ ওয়ার্ডটা কি হয়? নাউন। তার পূর্বের ওয়ার্ডটা কি হয়? অ্যাডজেক্টিভ। তার পূর্বে যদি 1000 ওয়ার্ড থাকে সেগুলোও কি হয়? অ্যাডভার্ব। এখন সূত্র কি আপনি আসমান থেকে বানাইছেন? বিষয়টা এরকম না। নাউনের পূর্বে কে, নাউনকে মডিফাই করে কে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে? অ্যাডভার্ব। ওই কনসেপ্ট থেকে সূত্র বানানো, আর কিছু না। এবার মুছে দিলেন। এবার দেখেন পেডের পূর্বে কয়টা ওয়ার্ড আছে? পেড এবং পিএবিসির মাঝখানে একটা ভেরি মুছে দিছি। কয়টা ওয়ার্ড আছে? 3টা ওয়ার্ড আছে। যদি 3টা ওয়ার্ড থাকে সর্বশেষ ওয়ার্ডটা নাউন, পূর্বেরটা অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটা অ্যাডভার্ব। এইবার পেড এবং পিএবিসির মাঝখানে আরেকটা মুছে দেন। ওয়ার্ড আছে কয়টা? 2টা। সর্বশেষটা নাউন, তার পূর্বেরটা অ্যাডজেক্টিভ। এবার অ্যাক্সিডেন্ট মুছে দেন। পেড এবং পিএবিসির মাঝখানে মাগার ওয়ার্ড আছে কয়টা? একটা। নিঃসন্দেহে নাউন। এখনো আপনি যায়েন না, এবার আমি প্র্যাকটিস করাবো আপনাকে। কোনো কথা বলেন না, একদম চুপচাপ, শুনশান নীরবতা, একদম চুপচাপ, একদম চুপচাপ, শুনশান নীরবতা, একদম কোনো কথা বলেন না। 1 নাম্বার প্রশ্ন, কোনো কথা বলেন না। হি স্লিপস, সে ঘুমায়। এ সাউন্ড স্লিপ, দেখেন আপনি একটু মিলান। এ সাউন্ড স্লিপ, এই যে দেখেন পেট, 2টা ওয়ার্ড আছে। আমরা বলেছি কি পাশাপাশি 2টা ওয়ার্ড থাকবে বা একাধিক ওয়ার্ড থাকবে, তখন এই টাইপের প্রশ্ন সলভ করার জন্য আমরা কি ব্যবহার করব? পেড এবং পিএবিসি সূত্র ব্যবহার করব। হি স্লিপস, এ সাউন্ড স্লিপ, এই যে এ, এবার পেড দেখেন পিএডি পেড, পেডের এতে কি আর্টিকেল পাইছেন? এই যে দেখেন পাংচুয়েশন, পিএবিসি, পিএবিসি, পিতে কি পাংচুয়েশন, কয়টা ওয়ার্ড আছে? W2 W1। যদি 2টা ওয়ার্ড থাকে সর্বশেষটা নাউন, তার পূর্বেরটা অ্যাডজেক্টিভ। স্লিপ শব্দটা নাউন, সাউন্ড শব্দটা অ্যাডজেক্টিভ। এখানে বলছে কি? সাউন্ড। সাউন্ড শব্দটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। ওকে। অল অ্যানাদার, ইচ, এনি, আইদার, নাইদার, এটা হচ্ছে মানে কোন ধরনের ডেমনস্ট্রেটিভ, এটা ওইখানে আমাদের শিটে দেওয়া ছিল। এই দেখেন বি নাম্বার, জেনারেল ডিটারমিনার্স। ডিটারমিনার্স অধ্যায়ে
এইটা সরাসরি উঠাই দেওয়া ছিল, ওটা দেখবেন। আচ্ছা, এইবার আর একটা কোশ্চেন দেখেন, কোনো কথা বলেন না, কোনো কথা হবে না, শুধু আপনি দেখেন, মাই রিডিং রুম ডিসপ্লেস আ বিউটিফুল পেন্টিং অফ এস এম সুলতান। খুব মনোযোগ দিয়ে দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখেন। এই যে দেখেন, সাধারণত মাইটাকে আমরা, মাইটা কি বলেন তো? পসেসিভ অ্যাডজেক্টিভ। মাইটা কি? পসেসিভ অ্যাডজেক্টিভ। এখন রিডিং রুম, এই দেখেন রিডিং রুম, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড নাউন। রিডিং রুম এটা কি বলেন তো? কম্পাউন্ড নাউন। নাউনের পূর্বে পসেসিভ বসে, নাউনের পূর্বে পসেসিভ বসে, আর এই পসেসিভগুলো ডিটারমাইনারের অন্তর্ভুক্ত। পসেসিভগুলো ডিটারমাইনার অন্তর্ভুক্ত আমরা বলেছি, এই জন্য এটার নাম হচ্ছে পসেসিভ ডিটারমাইনার। এন অ্যাডজেক্টিভ ডিটারমাইনার নয়, পসেসিভ ডিটারমাইনার। বুঝতে পারছেন? কোনো টেনশন কিন্তু ওয়েট করেন, কথা বলিয়েন না। আরো চলুক, এটা কোশ্চেন 4 নাম্বার কোশ্চেনে কোশ্চেন নাই শোনা, এই তো শুধু উত্তর দিয়ে রাখছে। এদিক তাকান, কোনো কথা হবে না। 5 নাম্বার কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেন, লেটস প্লে অ্যানাদার রাউন্ড। মনে করেন আপনি দুইজন খেলাধুলা করছেন, দুইজন খেলাধুলার পরে আপনার বন্ধু বলেছে খেলাটা ভালো হয়েছে, চলো আবার খেলি। এই কথাটা এখানে বলা আছে, লেটস প্লে অ্যানাদার রাউন্ড, চলো আরেক দান খেলি, চলো আরেক দান খেলি। খুব মনোযোগ দিয়ে দেখেন, অ্যানাদার শব্দটা, অ্যানাদার শব্দটা কি বলেন তো? ডিটারমিনার। এইবার দেখেন পিএডি, পেট, পিএডি পেট, পেট এর পরে এই যে দেখেন এটা কি? পাংচুয়েশন, পাংচুয়েশন। পেড এবং পিএবিসির মাঝখানে কয়টা ওয়ার্ড আছে? একটা। একটা থাকলে কি হয়? নাউন হয়। নাউন কই? নাউন নাই এটা। যদি পিএবিসি গণনা করতে ভুল হয়, যদি পিএবিসি গণনা করতে ভুল হয়, সেক্ষেত্রে এভাবে মনে রাখবেন, পেডের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন, দুইটা মাত্র ওয়ার্ড থাকলে সর্বশ্রেষ্ঠ নাউন পূর্বেরটা অ্যাডজেক্টিভ, তিনটা ওয়ার্ড থাকলে সর্বশ্রেষ্ঠ নাউন পূর্বেরটা অ্যাডজেক্টিভ, তার পূর্বেরটা অ্যাডভার্ব। এইভাবে মনে রাখবেন যদি পিএবিসি না ধরতে পারেন। অনেক সময় পিএবিসি ধরতে সময় লাগে, প্র্যাকটিস করতে হয় প্রচুর। আপাতত এটা মনে রাখবেন, পেড ওটাকে এমনিতেই সংক্ষিপ্ত নিয়ম, সংক্ষিপ্তের উপরে সংক্ষিপ্ত করে ফেললাম। বুঝাইতে পারলাম? ওকে, নেক্সট, পরে আবার দেখার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 6, হি স্লিপস এ সাউন্ড। একটু আগে বুঝাইছে সাউন্ড, এখানে এটার দরকার নেই। আচ্ছা, এরপরে 7 নাম্বার কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে এইখানে দেখেন প্রেপোজিশন আছে এবং পাংচুয়েশন আছে, তার মানে আমরা দুইটা আছে। পিএবিসি দুইটা থাকলে প্রথম কোনটা নিব? যেটা প্রথমে পাবো, এই পর্যন্ত গণনা করব। আচ্ছা, দিস ইজ দ্য ডিটারমাইনার। এদিক তাকান, এই যে দিস পসেসিভ, কিন্তু আবার দা আর্টিকেল। আমরা কি? পেডের সর্বশ্রেষ্ঠা, এই জন্য আমরা আর্টিকেলকে নিব, এই জন্য দিসকে নেবেন। এটা অনেক সময় ধরতে পারেন না অনেকে। তার মানে শোনা বলেন তো, পেড প্লাস পিএবিসি, এর মধ্যে ওয়ার্ড আছে কয়টা? একটা। একটা ওয়ার্ড থাকলে কিয়ামত পর্যন্ত এটা কি হয়? নাউন হয়। শেষ, কোনো কথা বলিয়েন না। আই ডিড নট লুজ বাট ইউস ওয়াজ এ বেটার বাইক। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আগে বুঝতে হবে, আমি বুঝানোর পরে প্রশ্ন করবো। যদি কেউ যদি না বুঝেন, এরপরেরটা পরে 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 বলবো। দেখেন, বাট, বাট যখন দেওয়া আছে, বাট যখন দেওয়া আছে, তখন এই আগেরটুকু দেখার টাইম নেই, কারণ বাট দিয়ে নতুন সেন্টেন্স শুরু হয়ে গেছে। আমরা যখন কম্পাউন্ড পড়াবো তখন এটা আরো বিস্তারিত করে বোঝাবো ইনশাল্লাহ। ইউস ওয়াজ, ইউস ওয়াজ, প্রশ্ন করতেছি, প্রশ্ন করতেছি, ইউস ওয়াজ। ইউস বলতে এখানে আমাদের পসেসিভ প্রোনাউনকে, এখানে ইউর, এখানে ইউসটা বলতে পারবেন কোন প্রোনাউন? বলতে পারবেন পসেসিভ অ্যাডজেক্টিভ। মনে করে দেখেন, বিস্তারিত আলোচনা করলাম না। বেটার বাই, খুব মনোযোগ দিয়ে দেখেন। এই যে দেখেন আর্টিকেল পিএডি, পেট, পিএডি পেট। এখন প্রশ্ন হচ্ছে, পেডের এ পেয়ে গেছি, এই যে পাংচুয়েশন, দুইটা ওয়ার্ড আছে, একটা দুইটা। এই যে সর্বশ্রেষ্ঠ নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ, বাই নাউন, তার পূর্বে বাই। সাধারণত হচ্ছে কি বলেন তো? বাই সাধারণত অন্য অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের এখানে নাউন হিসেবে ব্যবহৃত হলো। কোনো কথা হবে না, চলেন আরো কোশ্চেন আলোচনা করি। এখন কোনো কথাই হবে না, চলেন আরো কোশ্চেন আলোচনা করব। আমরা আরো কোশ্চেন আলোচনা করব, কোনো এক কথা হবে না। কোশ্চেন আলোচনা করার পরে তারপরে বলবেন। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, কোনো আলোচনা হবে না। দেখেন, দেয়ার ইজ এ উইল, এই যে দেখেন আমাদের এটা কি বলা হয়? কমা। এখন এটাকে কমা বলে না? হ্যাঁ, কমা। কমা কি একটা পাংচুয়েশন না? পাংচুয়েশন। তার মানে আমরা পিএবিসি পেয়ে গেছি, পিএবিসি পেয়ে গেছি। এরপরে হোয়ার দেয়ার ইজ, এখানে আমাদের পেডের জিনিস মালপত্র আছে কোথায়? এই যে পিএডি। বলেন পেড এবং পিএবিসির মাঝখানে একটা থাকলে সেটা কি?
পেড এবং পিএবিসির মাঝখানে একটা থাকলে জিনিস একটাই, সেটা কি? নাউন। তার মানে উইল শব্দটা যদিও আমাদের মোডাল অক্সিলারি ভার্ব, কিন্তু আমাদের এখানে নাউন হিসেবে ব্যবহৃত হলো। চলেন আরো যাই, খেলা খেলে আসি। 17 নম্বর প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার কত? 17 নম্বর প্রশ্ন। আই ওয়ার্কড ফর এ হোয়াইল। আই ওয়ার্কড ফর এ হোয়াইল, কোনো আলোচনা নাই, মনোযোগ দিতে হবে। আই ওয়ার্কড ফর এ হোয়াইল, আমাদের প্রথমেই পেড এবং পিএবিসির মালপত্র ঘোষণা করে মালপত্র খুঁজে বের করতে হবে। এখানে ফর এবং এ দুইটাই পেডের মালপত্র, কিন্তু পেডের মালপত্রকে আমরা সর্বপ্রথমটা নিব এবং সর্বশেষটা নিব। এই জন্য আমরা ফর কে গেছেত আমরা একে নিব। এরপরে এই যে পাংচুয়েশন তো দেখাই আছে, এই যে মানে পেড এবং পিএবিসির মাঝখানে ওয়ার্ড আছে কয়টা? একটা। যদিও হোয়াইল আমাদের কি হয় কনজাংশন, কিন্তু এই সেন্টেন্সে নাউন। এরপরে যদি বলেন বুঝেন নাই, তখন আমার জীবনে ময়ূরী দরকার। ঠিক আছে, আপনার জীবনে কি দরকার আমি জানি না, আমার জীবনে ময়ূরী দরকার। আচ্ছা, এখনো কোনো কথা হবে না, চলেন শেষ করি আগে। দে টোল্ড আস, তারা আমাকে বলল। কি বলছে শোনা? এ টেল অ্যাবাউট আ টেল। কি প্রশ্ন করছে? দ্য ওয়ার্ড টেল। দেখেন, আচ্ছা যাই হোক, যেটাই করছে কোনো প্রশ্ন করিয়েন না, কোনো প্রশ্ন না। দেখেন খুব ভালো, দে টোল্ড আস, দে টোল্ড আস। এই যে এই পর্যন্ত আপনি কোনো পেড এবং পিএবিসির মাল পাইছেন? পান নাই। তা পাইছেন কোথায়? এই জায়গাতে। তাই শুরু হয়ে গেছে এই যে পেডের মারামারি শুরু। এরপরে টেল, অ্যাবাউট। অ্যাবাউটটা কি প্রেপোজিশন না? প্রেপোজিশন। আবার এতে আর্টিকেল এটা থাকে, এই যে পাংচুয়েশন। তার মানে পিএবিসি একটা পাংচুয়েশন পাইছেন, একটা প্রেপোজিশন পাইছেন। নিবেন কোন পর্যন্ত? পিএবিসির প্রথমটা, পিএবিসির প্রথমটা, পিএবিসির প্রথমটা, পেডের সর্বশেষটা। আর কতবার বলবো? দুইটার মধ্যে একটা ওয়ার্ড থাকে, সেটা কি নাউন হয়। শেষ। চলেন আরো করি, আরো করবো। চলেন আরো করি। কত কোশ্চেন যে করা যায়, কত কোশ্চেন যে করা যায়। হি ইজ অ্যান আইশোর টু মি। দেখেন, মনোযোগ দেন, শতভাগ মনোযোগ। হি ইজ অ্যান আইশোর, খুব মনোযোগ দিয়ে দেখেন। এই যে হি এবং ইজ, এর ভিতরে কি পেডের মালপত্র আছে? নাই। পেডের মালপত্র শুরু হয়েছে কোথায় থেকে? এই যে এই জায়গা থেকে। এবার দেখেন টু এবং পাংচুয়েশন, খুব মনোযোগ দেখেন। টু হচ্ছে প্রেপোজিশন, পি হচ্ছে পাংচুয়েশন। মালপত্র কয়টা? দুইটা। আমরা কোনটা নিব? প্রথমটা না দ্বিতীয়টা না তৃতীয়টা? সর্বশেষ যেটা পাবো। মানে এইটা এবং এটার মাঝখানে ওয়ার্ড আছে কয়টা? একটা। তার মানে কি নাউন। চলেন আরো করি, চলেন আরো করি। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। কিচ্ছু দরকার নাই, কোনো কিছু দরকার নাই। চলেন, অনেস্টি নাউন, ইজ ভার্ব। এই জায়গায় কি পেডের মালপত্র আছে? নাই। পেডের মালপত্র শুরু হয়েছে কোথায় থেকে? এই যে আর্টিকেল থেকে। শেষ হয়েছে কোথায় থেকে? এই যে পাংচুয়েশন থেকে। দেখেন শোনা কি আছে? পেড এবং পিএবিসির মাঝখানে ওয়ার্ড আছে কয়টা? দুইটা। সর্বশেষটা নাউন, পূর্বেটা অ্যাজেটিভ। কোনটা চাইছে রে ভাই এখানে? কোনটা চাইছে? দ্য আন্ডারলাইন ওয়ার্ড, পলিসি চাইছে। তার মানে পলিসিটা কি বলেন তো? নাউন। চলেন আমরা আরো করি, এরপরে বলবেন পারি না। চলেন আমরা আরো করি। বাংলাদেশ হ্যাজ এ গুড ড্যাশ ইন বকর চকর। আর যাই ব্যাপার না, বাংলাদেশ হ্যাজ এ কি আছে বলেন তো? চলেন আমরা দেখার চেষ্টা করি। আচ্ছা, এদিক তাকান, 29 নম্বর কোশ্চেন। হ্যাজ, বাংলাদেশ, এরপরে হ্যাজ, এই দুই জায়গার কোথাও পেডের মালপত্র আছে? পেডের মালপত্র নাই। পাইছি কোথায়? এই যে এই জায়গায়। কি পাইছি? পেড পাইছি। এরপরে গুড ড্যাশ ইন, এই যে প্রেপোজিশন পাই গেছে, আর অন্যদিকে যাইতে পারবো না। এই যে এখানে পাংচুয়েশন পাইছি, তার মানে এই যে বকর চকর পাইছি। তো দুইটা ওয়ার্ড আছে, একটা এইখানে, একটা নিচে। যদি দুইটা ওয়ার্ড থাকে, সর্বশেষটা নাউন, পূর্বেরটা অ্যাডজেক্টিভ। এখন নাউন কোনটা? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। ডি নাম্বার নাউন, আর বাকিগুলো কোনোগুলো একটাও নাউন নাই। কি নাউন বলেন তো? প্রসপেক্ট হচ্ছে নাউন। চলেন আরো যাই। কোনো কথা হবে না, কোনো কথা হবে না, শুধু মায়ের হবে। ঠিক আছে, কোনো কথা হবে না, কোনো কথা হবে না। ট্রাই ইউর বেস্ট, কোনো আলোচনা নেই। বেস্ট শব্দটা সাধারণত আপনাকে প্রথম যে প্রাথমিক কথাটা বলছি, 4টা পয়েন্ট বলছি, ওই 4টা পয়েন্ট এবং পেড এবং পিএবিসি, এই সূত্রটা মাথায় রেখে এরপরে মনে করেন মানে খুব বেশি এলিমেন্ট কিন্তু লাগে না, কাজ করার জন্য 2-4টা এলিমেন্টে যথেষ্ট। বুঝাতে পারলাম? ট্রাই ইউর বেস্ট। এ দেখেন, এদিক তাকান। ট্রাই কি পেডের মালপত্র? না, কেটে দেন। ইউর কি মালপত্র? অবশ্যই ইউর মালপত্র। এরপরে পাইছেন একটা আছে। যদি বলছি যদি এগুলা ধরতে মনে না হয়, তো পেডের পরে একটা ওয়ার্ড থাকলে সর্বশেষ কি? নাউন। বেস্ট শব্দটা যদিও অ্যাডজেক্টিভ, কিন্তু এইখানে শালা নাউন। এই কোশ্চেনটা নিয়ে সবচেয়ে বেশি ঝামেলা হয়। 31 নাম্বার কোশ্চেন, সব থেকে বেশি ঝামেলা হয় পোলাপান। উই শ্যাল নট সি হিজ লুক এগেন। প্রশ্ন করতে করতে পাগল বানায়। দেখেন, এ দেখেন, উই শ্যাল নট সি, এই তাকালেন,
এই জায়গায় পেডের মালপত্র আছে? বলেন, পেডের মালপত্র আছে? নাই। পেডের মালপত্র কোথায় পাইছি? এই যে এই জায়গায় পেড, পি এ ডি, কি পাইছি? পসেসিভ। আচ্ছা, এরপরে লুক এগেইন, এই যে দেখেন পাংচুয়েশন, এই দেখেন কি পাংচুয়েশন, শোনা খুব ভালো করে লক্ষ্য করেন, এই দেখেন কি পাংচুয়েশন, পাংচুয়েশনের পূর্বে কি আছে? এই যে দেখেন অ্যাডভার্ব আছে। এগেইনটা কি বলেন তো? অ্যাডভার্ব। আমরা বলছি কি পিএবিসির প্রথমটা ধরতে হবে, পাংচুয়েশনের আগে অ্যাডভার্ব আছে, পরে পাংচুয়েশন আছে, আমরা ধরবো কোনটা? অ্যাডভার্ব পর্যন্ত। এই যে পেড এবং পিএবিসির মাঝখানে একটা ওয়ার্ড, তার মানে কি বলেন তো? তার মানে কি আসলো? নাউন। এখন প্রশ্ন পোলা মানে ধরে, এই যে এখানে পেড, এখানে তো ফুল স্টপ, তার মানে দুইটা ওয়ার্ড আছে, সর্বশেষটা নাউন, এটা অ্যাডজেক্টিভ। এটা ধরে তারপরে আবার ইনবক্স করে, স্যার আপনি ভুল পড়েছেন। সিরিয়াসলি এটাই বলে, আপনি সূত্র দিয়ে এটা হয় না, আপনি ভুল পড়েছেন, মানে ওর সাথে যুক্ত না, এটা বোঝে না। চলেন আরো খেলি, চলেন। বলেন খেলতে ভাল লাগতেছে? বলেন খেলা কি ভাল লাগতেছে? বলেন। 32 নম্বর কোশ্চেন, ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি। কোনো আলোচনা হবে না। ইট কি পেডের মালপত্র? না। কাইট। ইজ কি পেডের মালপত্র? কাইট। আওয়ার অবশ্যই পেডের মালপত্র, পেয়ে গেছি। সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি, খুব মনোযোগ দিয়ে দেখেন, একটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড আছে, এই যে পাংচুয়েশন আছে, পাংচুয়েশন আছে, তাই দুইটা ওয়ার্ড থাকলে সর্বশেষটা নাউন, তার পূর্বে অ্যাডজেক্টিভ, সুতরাং সেন্ট্রাল শব্দের অ্যাডজেক্টিভ। দিস ইজ মাই ভিলেজ, এটা কাইট। এই যে দেখেন বাস্তবের প্রমাণ দেই, বাস্তবে প্রমাণ দেখাই যে পেডের সর্বশেষটা নিতে হয়, পেড এর সর্বশেষটা নিতে হয়, পিএবিসি প্রথমটা নিতে হয়। অনেস্টলি বলছি, অনেস্টলি স্পিকিং, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে করা। এখন পর্যন্ত যদি কোনো টিচার বলে, যদি কোনো টিচার বলে, তাহলে ওটা আমারটা কপি করে বলে, একদম অনেস্টলি বলছি। যদি কেউ বলে, বলতেই পারে, এখানকার অনেক টিচারও আছেন, যদি কেউ বলে তাহলে সে আমারটা কপি করে বলে। পেডের প্রথমটা এবং পিএবিসির সর্বশেষ নিতে হবে, এটা এখনো মার্কেটে ওইভাবে আসেনি, তবে আসবে, টেনশন করিন না। আচ্ছা দেখেন, এ দেখেন দিস পেয়ে গেছেন, দিস তো ডিটারমিনার, মাই পসেসিভ, তার মানে আপনি এবার কোনটা নেবেন? প্রথমটা নেবেন না, কোনটা নেবেন? পেডের সর্বশেষটা, এই যে। এরপর দেখেন পেডের পরে একটা মাত্র অর্থ নাম। ভাই আর পারতেছে না, এবার বলেন 100% বুঝছেন কিনা? এবার আউটপুট, ফলাফল দেখা হবে, আর কোনো আলোচনা নেই। এবার বলেন, কোনো আনসার নাই, এবার বলেন 100% বুঝছেন কিনা? বলেন। এরপরে কোনো কোশ্চেন দেখি কে করে। একজন বলছি 1,00,000%, ওরে শোনারে লাভ ইউ। বলেন কে বুঝতে পারেনি সেটাও বলবেন। কে আমি নানি প্রত্যেকেই বলেন, প্রত্যেকেই, একদম প্রত্যেকে, যারা 500 জন দেখছেন, এত সুন্দর ক্লাস রেখেও এরপরে পোলামান ক্লাস করে না। একত্রিশ নং এগেইন কেন? আপনি আবার ক্লাস দেখেন রেগুলার, আবার রিপিট ক্লাস দেখবেন। 3 বার একই কমেন্ট করেছি, কি করছেন বলেন তো? শাহাবুদ্দিন ভাই আবার করে না আপনি, আমি মাত্র আসলাম এখানে, এতক্ষণ তো পড়ানোর সময় ছিলাম। শাহাবুদ্দিন ভাই এখন বলেন, এতক্ষণ তো আমি বারবার বলা হচ্ছে যে আমি যখন পড়াবো তখন অবশ্যই আপনি কিছু বলবেন না। একত্রিশ নংটা, আচ্ছা ঠিক আছে, 31 নংটা আরেকজনের সমস্যা ছিল। প্র্যাকটিস ছাড়া তো হবে না রে ভাই, রুলসটা আরেকটা রিপিট। আমি একটা রুলস ব্যাখ্যা করছি আপনার 40 মিনিট সময়, আবার রিপিট কিভাবে করব? অ্যাডভার্বটা চিনতে হবে। আচ্ছা আপনারা আরো 4 বছর আগে পাইলে, এইটা ক্লাসের পরে অ্যাগেইন অ্যাডভার্ব, হ্যাঁ এটা কোর্স শুরুর পরে হিউজ ছেলে মেয়ে বলে, আপনি তাদের ভিতর অন্যতম। লাভ ইউ অল। তবে আল্লাহ এখানে আমাদের মনোযোগ মঙ্গল রাখছে। আপনাকে 100 আপনি আমার 100 চুমা দিয়েছেন, আপনাকে 1000 চুমা দিলাম, জান। সারা জীবনে যা বুঝি নাই তা একবার জানা, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ, এটা আল্লাহ শুক্রিয়া, এটা আল্লাহ। আচ্ছা
স্টিল ওয়াটার রান ডিপ ভাই, এই যে চলে গেছেন স্টিল শব্দের ওইখানে, এটা তো এখানে আসে না রে শোনা, দুইটা তো প্রেপোজিশন আছে, পেড এবং পিএবিসি দুইটাতেই প্রেপোজিশন আছে। হ্যাঁ থাকতেই পারে, সমস্যা কি? পেড, হ্যাঁ এই শাহাবুদ্দিন, হ্যাঁ পেড এবং পিএবিসি দুইটাতেই প্রেপোজিশন আছে, যেটা থাকবে সেটাই, পেডের সর্বশ্রেষ্ঠটা এবং পিএবিসি সর্বপ্রথমটা, আপনি যা শুধু এটা মনে রাখবেন। শুনেন, আমি একটা কথা বলি, একজন বাবাকে, একজন সন্তান, আমি আমার মাকে এখনো চুমা দিই, আমি আমার বাবাকে সুযোগ পেলে এখনো চুমা দিই। তো শিক্ষক কিসের সমতুল্য? শিক্ষক যদি বাবার সমতুল্য হয়, যে কেউ চুমা দিতে পারে ওই নিয়মে, তবে অন্য কোনো সেন্সে দেওয়া যাবে না। তো সুতরাং প্রত্যেকের জন্য ভালোবাসা। আমি যেটা বলছিলাম একদম ফ্রেশ, 31 নম্বর প্রশ্নটা একজন বলছে, এটা আমার একটু কষ্ট লাগে। এই যে আমি বলছিলাম না ঝামেলাটা, এই জায়গাটায় ঝামেলা হয়। 31 নম্বরটা দুইজন বলছে, আবার বলছি, দেখেন একদম 31 নম্বরটা করে আমরা মূল আবার চলে যাব। পেডার আলোচনা শুনেছে কিন্তু এভাবে না, আলহামদুলিল্লাহ, ওকে আমার দেখা সাথে ওকে, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যেন এইভাবেই আমাকে মানুষের শিক্ষক হতে সাহায্য করে। আমি এখন শুধু আমি ইংরেজি পড়াই, আমার জন্য একটু দোয়া করেন যে আমার খুব একটা ইচ্ছা যেন আমি গণমানুষের শিক্ষক হতে পারি। ওই লক্ষ্যে আমার খুব বেশি কাজ করা হচ্ছে না, তবে প্রচণ্ড ইচ্ছা আছে। বেঁচে থাকলে হয়তো আপনারাও দেখতে পারবেন। আমার গণমানুষের শিক্ষক হওয়া খুব, আমার মানুষের বইয়ের শিক্ষকের থেকে মানুষের আত্মার শিক্ষক হওয়ার খুব ইচ্ছা। আমরা প্রায়শই বলি আল্লাহর কাছে, তো যে পরিমাণ হুন্ডামি করি আল্লাহ ভালো জানে, কি জেনে নিজের প্রতি মাঝে মাঝে ভয় লাগে, ঠিক আছে। আচ্ছা দেখেন 31 আমরা একবার বোঝাই, তারপরে অন্য কথা বলবো। আচ্ছা 31 নাম্বার একটু বোঝাই বলছে, দেখেন একটু মনোযোগ দিন প্লিজ, একটু 31 নাম্বার আমার দুই একটা ভাই বোনের একটু সমস্যা, দু একটা শোনার একটু সমস্যা, আমি একটু দেখে নিই। হ্যাঁ দেখেন, আমরা প্যাড এবং পিএবিসি সূত্র, তাই তো? উই কি প্যাডের ভিতরে পড়ে না, কাটা শোনা, সেল পরে কাটা, নট পরে কাটা, সি পরে কাটা, তার মানে এই পর্যন্ত যায়ই না। কারণ এই যে চারটা আছে, এই চারটার ভিতরে প্যাডের মালই নাই। পেডের ভিতরে মাল কয়টা? 5টা, এই 5টার ভিতরে 4টা পড়ে না, শেষ। দেখেন এই যে আমরা পেয়ে গেলাম, একটা ওয়ার্ড পেয়ে গেলাম, পেডের পেয়ে গেলাম, তাই তো? এখন বলছি কি, পেডের সর্বশেষটা, পেডের সর্বশেষটা। আচ্ছা তো পেডের সর্বশেষ কোনটা? এটাই পেলাম, এরপরে তার নাই আছে, নাই। আচ্ছা এরপরে বলছি পিএবিসির সর্বপ্রথমটা, পিএবিসি সর্বপ্রথমটা। এখন প্রশ্ন হচ্ছে এই যে এটা অ্যাগেইন এবং আরেকটা আছে। এখন এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাগেইন। আপনাদের ভিতরে কি প্রশ্ন আমি বুঝতে পারছি। এখন এটা হচ্ছে পাংচুয়েশন, তার মানে দুইটা পেয়ে গেছে। খুব মনোযোগ দিয়ে, চরম মনোযোগ দিয়ে দেখেন, দুইটা পেয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে খুব ভালো করে, এই যে পেডের সর্বশেষটা পেয়ে গেছি, পিএবিসি সর্বপ্রথমটা পেয়ে গেছে। কোনটা পেয়েছি? অ্যাডভার্ব পেয়ে গেছে, পাংচুয়েশন পেয়ে গেছে। তো আগে আছে কোনটা? অ্যাডভার্ব। আমরা এটা এবং এটার ভিতরে একটা ওয়ার্ড আছে, একটা ওয়ার্ড থাকলে সেটা কি না হয়। এখন আপনার প্রশ্ন হচ্ছে, শোনা, আপনার প্রশ্ন হচ্ছে যে আমি অ্যাডভার্বকে নিব না, আমি পরীক্ষার প্রশ্ন চেঞ্জ করব। আমি অ্যাডভার্বকে নিব না, আমি এটাকে নিব আর এটাকে নিব, এই যে পাংচুয়েশনকে নিব। পরীক্ষায় মনে করেন লুক আসে না, এবার অ্যাগেইনকে দেখাবো। পেড এবং পিএবিসির মাঝখানে দুইটা ওয়ার্ড থাকলে সর্বশ্রেষ্ঠ নাউন হয়, তার পূর্বে একটা অ্যাডজেক্টিভ হয়, তাহলে তা আপনার সূত্র পড়লো না। যদি এইটাই হয় তাহলে এই প্রশ্নটা এই জায়গায় থাকবে না। আমার সূত্রটা তৈরি করা বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে। আমি কি বোঝাইতে পারলাম? যদি প্রশ্নটা এরকমই হয় তাহলে অবশ্যই এখানে অ্যাগেইন দেয়া থাকবে না। হ্যাঁ, এখানে অ্যাগেইন দেয়া থাকবে না, এখানে এমন কিছু দেয়া থাকবে যেটা নাউন হয়। আর অ্যাগেইন শব্দটা সারা পৃথিবীর সব জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় আমাদের অ্যাডভার্ব হিসেবে বাদে। অ্যাগেইন মানে আবার, হয়নের উত্তর। এটাই আপনাদের প্রশ্ন, আমি জানি যে এটা না করে দিলেন ভাই আপনি লুক হচ্ছে এই, ঠিক আছে, কিন্তু আমাদের যদি এইটা হয় তখন শোনা এখানে অ্যাগেইন শব্দটা থাকবে না। এখন পেড এবং পিএবিসির সূত্র যে চিরন্তন সত্য নয়, এটা শুধু পরীক্ষার প্রশ্ন সলভ করার জন্য, তার বাস্তব উদাহরণ দিব। চলেন এবার একটা লিখে রাখেন, বিশেষ সতর্কতা। লেখেন বিশেষ সতর্কতা, বিশেষ সতর্কতা লিখবেন, বিশেষ সতর্কতা। এবার বিশেষ দ্রষ্টব্য না, বিশেষ সতর্কতা, বিশেষ সতর্কতা। বিশেষ সতর্কতা দিয়ে লিখবেন, এটা বিশেষ সতর্কতা দিয়ে লিখবেন কি জানেন? যে রহিমা
ইজ আ ভেরি নাইস এনআইসি নাইস এনআইসি নাইস টল উইমেন। বিশেষ সতর্কতা এটা দিয়ে লিখবেন, বিশেষ সতর্কতা দিয়ে লিখবেন। রহিম না রে শোনা, রহিমা। বিশেষ সতর্কতা লিখবেন, রহিমা ইজ আ ভেরি নাইস টল উইমেন। লেখেন। রহিমা পরে আর গালটা লিখতে পারলাম না, লিখতে পারছিলাম কিন্তু তারপরে আসে নাই। মানে চরম মনে, বিশেষ সতর্কতা, রহিমা ইজ আ ভেরি নাইস টল। বিশেষ সতর্কতা অথবা এই সূত্রের সীমাবদ্ধতা, বিশেষ সতর্কতা অথবা এই সূত্রের সীমাবদ্ধতা যেভাবে লিখেন। আচ্ছা এবার আমরা একটু মারামারি করি, দেখেন সূত্রতে ফেলাই। রহিমা ইজ আ ভেরি নাইস টল গার্ল। এই যে এখানে একটা কমা আছে তাই তো, এর একটা ফুল স্টপ আছে, তার মানে দেখেন এনে ফুল স্টপ, তাহলে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ড। তাহলে উইমেনটা নাউন, পূর্বেরটা অ্যাডজেক্টিভ, পূর্বেরটা অ্যাডভার্ব, পূর্বেরটা অ্যাডভার্ব। এই সূত্রতে ফালাইলে হবে না। কেন হবে না দেখেন। প্রথম কথা হচ্ছে দেখেন এই যে টল, টল শব্দটা কি? লম্বা। লম্বা বলতে কাকে বোঝানো হয়েছে? ওই উইমেনকে বোঝানো হয়েছে। এই নাউনকে বলছে না। নাউন সম্পর্কে কোনো তথ্য প্রদান করা হলে সেটা অ্যাডজেক্টিভ হয়, সুতরাং এখানে টল শব্দটা অ্যাডজেক্টিভ। সেকেন্ড হচ্ছে যে নাইস। নাইস শব্দটা আমাদের কি বলেন তো? নাইস শব্দটা কার জন্য বলছে? আমাকে নাইস বলছে? আমাকে নাইস বলে নাই, বলছে কাকে? রহিমাকে। নাইস বলতে কাকে বোঝানো হয়েছে বলেন তো শোনা? নাইস বলতে ওই উইমেনকে বোঝানো হয়েছে। নাইস শব্দটা কাকে বোঝানো হয়েছে? উইমেন সম্পর্কে বলা হয়েছে, সুতরাং নাইস শব্দটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। এইবার প্রশ্ন হচ্ছে, এইবার অ্যাডজেক্টিভকে মডিফাই করতে কে পারে? কেমন মোডে, কেমন অ্যাডজেক্টিভকে কেমন দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব হয়? কেমন? খুবই, খুবই, এজ এ ভেরি, এই ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে কি বুঝলেন? আমাদের ফাংশন জানতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যে সূত্রটা দেখলাম, এই নিয়মের বিগত বছরে আপনি এখন পর্যন্ত কোনো প্রশ্ন আসেনি। কম্পাউন্ড অ্যাডজেক্টিভের আসছে, কম্পাউন্ড অ্যাডজেক্টিভের আসছে, আর দুই একটা প্রশ্ন আসছে। পেড এবং পিএবিসির নিয়মের শত শত হাজার হাজার প্রশ্ন আসছে পরীক্ষায়, কিন্তু এই নিয়মের প্রশ্ন এখন পর্যন্ত ওইভাবে দুই একটা জায়গায় আসছে, কিন্তু আমরা বেসিক যে নিয়মগুলো পড়বো তখন ওইখানে আবার আলোচনা করে ফেলবো যে নাউনকে মডিফাই করলে তখন অ্যাডজেক্টিভ। এটা আমরা বিস্তারিত আমাদের এটা যখন এখন এই যে এখনই আলোচনা করব, ওটা এখন আসবে। এটা সীমাবদ্ধতা। এটা এই জন্য আমরা লিখছি, এটা এই জন্য আমরা এখানে বিশেষ 4 নাম্বার দ্রষ্টব্যদি লিখছি। যে কোনো ওয়ার্ড যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে, যে কোনো ওয়ার্ড যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে, যে কোনো ওয়ার্ড যে কোনো পার্টস অফ স্পিচ হতে পারে। এই চ্যাপ্টার প্রশ্ন সমাধান করার জন্য এই বিষয়টা বিশেষভাবে মনে রাখতে হবে। এই কথাটা এই কারণে লিখছি, বুঝতে পারলেন? ওকে চলেন এবার লিখি। এবার আমরা বলছিলাম 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট, এই চ্যাপ্টারে পজিশন অফ পার্টস অফ স্পিচ বলতে আমরা কি কি বুঝবো? পজিশন অফ নাউন, পজিশন অফ অ্যাডজেক্টিভ, পজিশন অফ অ্যাডভার্ব, পজিশন অফ ভার্ব। এই 4টার পজিশন সম্পর্কে জানবো। মূলত এই 4টার পজিশনে পরীক্ষায় জানতে চাওয়া হয়। এবার এই করেন, শুরু করেন। খাতায় লিখেন, খাতায় লিখেন, খাতায় লিখবেন পজিশন, POSITION, পজিশন অফ নাউন, পজিশন অফ নাউন, পজিশন অফ নাউন। মনে আছে নাউন এন্ড ডিটারমিনার যখন আপনাদেরকে পড়াইছিলাম তখন ওইখানে বলছিলাম যে আবার নাউন এবং ডিটারমিনার থেকে 5টা জায়গা থেকে প্রশ্ন হয়। এর ভিতরে আমাদের কাইন্ডস অফ নাউন ছিল, ট্রান্সফরমেশন অফ নাউন ছিল, 4 নাম্বার ছিল আমাদের ডিটারমিনার উইথ আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউন, এরপরে ছিল পজিশন অফ নাউন। এবং বলেছিলাম এটা চ্যাপ্টার 4, দ্যাট মিনস লেকচার শিট 4-এ আমরা এটা আলোচনা করব। মিলছে? এই যে এখন আলোচনা করতেছি। পজিশন অফ নাউন মানে নাউন কোথায় কোথায় বসতে পারে। এইটার পাশে লিখবেন, এটার পাশে লিখবেন নাউন যেখানে যেখানে বসতে পারে, যেখানে যেখানে বসতে পারে। নাউন যেখানে যেখানে বসতে পারে। 1 নাম্বার লিখবেন। 1 নাম্বার কি? ভার্ব এর সাবজেক্ট হিসাবে, ভার্বের সাবজেক্ট হিসাবে 1 নাম্বার। 2 নাম্বার টিভি মানে কি? ট্রান্সিটিভ ভার্ব। টিভি এর অবজেক্ট হিসাবে। এইবার দেখেন বেসিক কনসেপ্ট অফ সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ওইখানে যদি আমি ট্রান্সিটিভ ভার্ব না পড়াইতাম, ওইটা না বুঝলে আপনি এইটা বুঝতেন না। এই কারণে বেসিকের যে সম্পূর্ণ প্রত্যেকটা জিনিসের বেসিক আলোচনা করা হয়,
কিন্তু সামগ্রিক ইংলিশের উপরে বেসিকের উপর যে 4টা ক্লাস ওটা হচ্ছে ফাউন্ডেশন। বুঝতে পারলাম? কি বলছি? টিবি ট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? নাউন বসে। 3 নাম্বার আর্টিকেল, ARTICL, আর্টিকেল এর পর একটি ওয়ার্ড সমান সমান নাউন। 4 নাম্বার প্রেপোজিশন অবলিক পসেসিভ, POSSESSIV, পসেসিভ এর পর একটি ওয়ার্ড। 4 নাম্বার। 5 নাম্বার অ্যাজেটিভ এর পর একটি মাত্র ওয়ার্ড, ADJECTIV, অ্যাজেটিভ এর পরে একটি ওয়ার্ড, অ্যাজেটিভের পরে একটা ওয়ার্ড, অ্যাজেটিভের পরে একটা ওয়ার্ড। এর কত নাম্বার লিখছি এটা? 4 নাম্বার নাকি কোনো 5 নাম্বার লাগবে না? এর 5 নাম্বার। 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার 6 নাম্বার লিখবেন। আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখবেন। আচ্ছা আমি একটু লিখেই দিই। 6 নাম্বার নো ব্র্যাকেট লিখবেন ADJECTIV, অ্যাজেটিভ এর কাজ করে, এটা ব্র্যাকেটে লিখে রাখবেন। নো অ্যাজেটিভ এর কাজ করে, এটা ব্র্যাকেটে রাখবেন। নো এর পরে একটি ওয়ার্ড, নো এর পরে একটি ওয়ার্ড। 6 নাম্বার। 7 নাম্বার হ্যাভ, হ্যাজ, হ্যাড এর অবজেক্ট। 8 নাম্বার হ্যাভ, হ্যাজ, হ্যাজ এর অবজেক্ট। 8 নাম্বার দ্য ডট ডট অফ এর মাঝে নাউন। 8 নাম্বার। 9 নাম্বার একটা আছে, এটা আপাতত জানার দরকার নাই। একটা ইনফিনিটিভের অবজেক্ট হিসাবে, পার্টিসিপলের অবজেক্ট হিসাবে এবং জেরান্টের অবজেক্ট হিসাবে নাউন বসে। 9 নাম্বার একটু লিখে রাখেন। হ্যাঁ, এটা যদিও এখন লাগবে না কিন্তু লিখে রাখেন। 9 নাম্বার ইনফিনিটিভ। আমরা জেরান্ট পার্টিসিপল ইনফিনিটিভেও আরো বিস্তারিত পড়াবো। ইনফিনিটিভ জেরান্ট, JERUND, জেরান্ট অবলিক পার্টিসিপল, PARTICIPL, পার্টিসিপল এর অবজেক্ট। আপনার সারা জীবনের ইংরেজি শেখার জন্য নাউন যেখানে দেখেন এই 9টা জায়গায় পড়বে, এছাড়া নাউন বসে না। 9D লিখবেন, 9টা লেখা হলে 9D লিখবেন। নাইন ডি জুতো। 9D। চলেন এবার আমরা প্রশ্ন সলভ করি। দেখেন যতগুলো এগুলো প্যাড সলভ করেছি, এখন অন্য দিয়ে সলভ করাবো। পজিশন অফ নাউন খুব ভালো করে লক্ষ্য করেন। কোনো আলোচনার দরকার নেই, কোনো হা কাকার দরকার নেই। হিয়ারিং অফ দ্য কেস উইল বি নেক্সট উইক, খুব ভালো করে। এই সেন্টেন্সের ভার্ব কে বলেন তো? এই সেন্টেন্সের ভার্ব কে? উইল বি। ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। ভার্বের সাবজেক্ট হিসেবে কে বসে? নাউন বসে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অধ্যায়ে পড়াবো যে সাবজেক্ট কোথায় থাকে। ভার্বের পূর্বে যা থাকে সবই সাবজেক্ট বলা হয় না। সাবজেক্ট মূলত হয় রিয়েল সাবজেক্ট। রিয়েল সাবজেক্ট থাকে ভার্বের পূর্বে। রিয়েল সাবজেক্ট থাকে কি বলেন তো? সরি, প্রেপোজিশনের পূর্বে একটা রিয়েল সাবজেক্ট হয়। এই মূলত হচ্ছে সাবজেক্ট হচ্ছে এটা, আর এইটা হচ্ছে আমাদের সাবজেক্টের অতিরিক্ত অংশ, সাবজেক্ট ফ্রেজ বলা হয়, বা এটা মূলত জেরান ফ্রেজ মূলত। তা আমাদের এই অংশটুকু হচ্ছে কি বলেন তো? নাউন। কেন? কারণ এই ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে। 10 নাম্বার কোশ্চেন, 10 নাম্বার প্রশ্ন। এগুলা খুবই নর্মাল প্রশ্ন। লাভলি কামস হেয়ার রেগুলারলি। হেয়ার লাভলি কি? এই যে দেখেন ভার্ব কোনটা বলেন তো? এই যে এখানে লাভলি দেখে আপনার কাছে মনে হচ্ছে অন্য কিছুতে, লাভলি এখানে মেয়ে, এই জন্য আমাদের লাভলি শব্দটা কি? নাউন। পেশেন্স ইজ এ ভার্চু, ভার্ব হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে কি বসে? পেশেন্স বসে, সরি সাবজেক্ট বসে। সো দ্যাট
ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, তার মানে পেশেন্ট শব্দটা কি নাউন। নাউন নাই কি অপশনে, নাউন আছে। আচ্ছা এরপরে চলেন কি আছে বলেন তো, ফ্রেলটি এখানে দা হবে, দা নেম ইজ উইম্যান, এই যে ইজ তার মানে ইজ সাবজেক্ট ভার্বের পূর্বে যদি কোনো কিছু থাকে সেটা কি হয় সাবজেক্ট, ফ্রেলটি হচ্ছে কি বলেন তো সাবজেক্ট। ওকে এরপরে দেখেন সবগুলা পানি হয়ে যাবে আপনার জীবনে, ইংলিশ নামের ভীতিকে আপনাকে আমি খুন করে ফেলবো, ঠিক আছে। দেখেন পেইন্টার্স স্টাডি ভার্বের ট্রানজিটিভ ভার্বকে কিভাবে ইট দ্বারা রিপ্লেস করা যায়, পেইন্টার্স স্টাডি ইট, পেইন্টার্স ইহা স্টাডি করে। এবার দেখেন যে সকল ভার্বের পরে ইট ব্যবহার করা যায় ওগুলোকে ট্রানজিটিভ ভার্বের পরে যদি একটা ওয়ার্ড থাকে তখন সেটা অবজেক্ট হয়। ট্রানজিটিভ ভার্বের টিবি ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে নাউন বসে। ওকে এরপরে দেখেন আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ইট, দেখেন কালেক্টিং ইট ওই যে কি বলছিলাম জেরান্ড পার্টিসিপল এবং ইনফিনিটির অবজেক্ট হিসেবে কি বসে নাউন বসে, দ্যাট ইজ এ ম্যাটেরিয়াল শব্দটা কি বলেন তো নাউন। অথবা দেখেন এই যে এটাও করতে পারেন, এই যে দেখেন পিএবিসির পেট, এই যে দেখেন এই দুইটা, এই যে প্রেপোজিশন দুইটার ভিতরে পেয়ে গেছে এটা সর্বশ্রেষ্ঠ নাউন পূর্বে ট্রানজিটিভ শেষ। বুঝতে পারলেন খুবই সহজ। আচ্ছা এরপরে 15 নম্বর কোশ্চেন দেখেন, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, কোনো আলোচনা নাই, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয় নাউন, গো হচ্ছে নাউন, এটা আমরা পেট পিএবিসি দিয়ে কিন্তু সলভ করাইছি। এরপরে দেখেন আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে উইল, কি বলেন তো নাউন শেষ। আচ্ছা এর পরবর্তীতে দেখেন এই যে আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি নাউন, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে নাউন। আচ্ছা কোথায় আছে বলেন তো, এই যে আর্টিকেলের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে কি নাউন। খুব মনোযোগ দিয়ে দেখেন, এই এদিক তাকান, দু একজনের কনফিউশন ছিল, এদিক তাকান। এই যে দেখেন পেট, এই যে পেট কি পিতে প্রেপোজিশন, এতে আর্টিকেল, এই যে প্রেপোজিশন এবং আর্টিকেল দুইটাই আছে, আমি কোনটা নিব, আগেরটা নিব না পরেরটা, পেটের পরেরটা আর এটার আগেরটা, একটা ওয়ার্ড সর্বশেষটা কি বলেন তো নাউন। এরপর আই ডোন্ট রিকোয়ার এ সেকেন্ড টু ক্লিয়ার আপ মাই কেস, হিয়ার সেকেন্ড ইজ, আই ডোন্ট রিকোয়ার এ সেকেন্ড, খুব মনোযোগ দিয়ে দেখেন, এই যে দেখেন আর্টিকেলের পর একটা ওয়ার্ড থাকলে কি নাউন, শি লুকড এট হিম উইথ, প্রেপোজিশনের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে কি নাউন হয়, নাউন হচ্ছে অ্যামিউজমেন্ট। আচ্ছা এখানে কি আছে, হোয়াট ইজ দ্য ডিপ কোনটা চাইছে, ডিপের চাইছেন। এরপরে দেখেন এদিক তাকান, দা এবং অফ, এই প্রশ্ন এত বড় কেন ভাই, এটার এমন বড় যে আমার মানে হোয়াইট বোর্ডে এটা ছোট করতে হলো, আমাকে বড় করতে হলো। এদিক তাকান, টাইগার্স উইল ফেস ড্যাশ অফ, এই যে অফ আছে যেহেতু, এই যে আছে অফ তার মানে আগে দা বসবে, কোথায় দা আছে, এই যে দা এবং অফের মাঝখানে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয় নাউন হয়, পসিবিলিটি আইটিআই, আইডেন্টিফিকেশন অফ দ্য, কি যুক্ত করে নাউন হয়, কি যুক্ত করে অ্যাডজেক্টিভ হয়, এগুলো খুব ভালো করে জেনে যাবেন। আচ্ছা এরপরে বাকি যা আছে ভাই সব সেম। দেখেন এটা পেট দিয়ে করছিলাম কত সহজে, দেখেন বলছি অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয় নাউন, অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয় নাউন, এগুলো সব পেট পিএবিসি দিয়ে করছে। দেখেন এদিক তাকান 30 নম্বর প্রশ্ন, এই যে ডিটারমিনারের পসেসিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয় নাউন, পসেসিভের একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয় নাউন, পসেসিভের একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয় নাউন, পসেসিভের পর একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয় নাউন। আপনারা বাড়িতে করবেন কি, আমি তো সব করে দিচ্ছি। পসেসিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয় নাউন। আচ্ছা বাই হার লেটার কমিউনিটি, এই যে দেখেন এই যে হার দুইটা ওয়ার্ড আছে, দেখেন দুইটা ওয়ার্ড আছে, পাশাপাশি দুইটা ওয়ার্ড কিন্তু আছে, পেট এই সর্বশ্রেষ্ঠ নাউন পূর্বের অ্যাডজেক্টিভ। আচ্ছা এরপরে দেখেন 36 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার কত 36 নম্বর কোশ্চেন, আই হ্যাভ রিসিভড মাই অ্যাডমিট কার্ড, এই যে মায়ের পরে একটা মাত্র ওয়ার্ড নাউন। এখন এই যে পসেসিভ নাউন দুইটা আছে, সর্বশ্রেষ্ঠ নাউন পূর্বেরটা অ্যাডজেক্টিভ, সর্বশ্রেষ্ঠ নাউন পূর্বেরটা অ্যাডজেক্টিভ। এখন প্রশ্ন হচ্ছে এদিক তাকান, আই হ্যাভ রিসিভড মাই ওয়ার্ড, বলছে অ্যাডজেক্টিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকতে হবে, অ্যাডজেক্টিভের পরে পসেসিভের পরে একটা মাত্র ওয়ার্ড থাকতে, এখন এইখানে কি পসেসিভের পরে একটা মাত্র ওয়ার্ড, অ্যাডমিট কার্ড আছে না, এই যে পূর্বেরটা নাউন, এটা এখানে আমার প্যাড এবং পিএবিসি করতে হবে। আমরা বলছিলাম কি একাধিক যখন শব্দ থাকবে তখন প্যাড এবং পিএবিসি সূত্র ফলো করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আর যদি একটা করে থাকে তাহলে শুধু ডাইরেক্ট মেরে দিব, ঠিক আছে।
দেখেন দিস কি ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, একটা মাত্র ওয়ার্ড আছে নাউন। দিস কি ডিটারমিনার, একটা মাত্র ওয়ার্ড আছে নাউন। এই যে আবার দেখেন নাউন, কোনো আলোচনা নেই, ঠিক আছে? নাউনের নাউন, দুইটি নাউনের নাউন না? না 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 একাধিক ওয়ার্ড। দাঁড়ান 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 দাঁড়ান, 38 নাম্বার বলতে বলতে মাথা গামি গেছে। দেখেন এই যে একটা মাত্র ওয়ার্ড আছে নাউন, কিন্তু আমাদের এই যে পিএবিসি। আচ্ছা, এরপরে দেখেন আপনার এই যে ইউর পসেসিভ, এর দুইটা ওয়ার্ড আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। যখন আপনি প্রশ্ন সলভ করবেন তখন অবশ্যই আপনার পিএবিসি মাথায় রাখতে হবে। পিএবিসি মাথায় রাখা ছাড়া এই চ্যাপ্টারের কোশ্চেন সলভ করতে পারবেন না, বুঝতে পারলাম? নাহলে কনফিউশনে পড়ে যাবেন। আর একটা ওয়ার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা নাই। একটা ওয়ার্ড যদি থাকে, যেমন এই যে দেখেন এখানে উইথ প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে, আর কিচ্ছু নেই, তার মানে নাউন, আর কোনো আলোচনা নেই। প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড, এই জায়গায় আর কোনো আলোচনা নেই, ঠিক আছে? দু একটা আপনারা করেন, এই যে ইন প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড আছে, আর কোনো আলোচনা নেই, নাউন। ওকে, কোশ্চেন নাম্বার 33 দেখেন, ইন স্পিরিটলি অ্যাজেটিভ ডেন্স নাউন, দুইটা ওয়ার্ড আছে। এই যে প্রেপোজিশন পেডের পরে দুইটা ওয়ার্ড আছে, সর্বশেষ পূর্বে অ্যাজেটিভ। উই হ্যাভ ভার্বের অবজেক্ট হিসেবে কি বসে? উই হ্যাভ রাইটস এন্ড রেসপন্স, এখানে রাইটসটাও নাউন, এটাও নাউন। নোটা অ্যাজেটিভ হিসেবে কাজ করে। নো এর পর একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? নাউন। দা ডক্টর আলোচনা, এটা একটু দেখবেন। প্রনাউন, মাইন্ড সাধারণত আমরা কি জানি বলেন তো? মাইন্ডটা প্রনাউন হয়। নাইদার প্রনাউন, এভরিবডি, এগুলো সব প্রনাউন। প্রনাউনের এই মাত্র 3টা প্রশ্ন আসছে। প্রনাউন অধ্যায়ে পড়ছেন না? সাবজেক্ট হিসেবে যদি প্রনাউন বসতে পারে তাহলে অবজেক্ট হিসেবে, আমাদের পরিচিত প্রনাউনগুলো যদি সাবজেক্টের জায়গায় বসো অথবা অবজেক্টের জায়গায় বসো, তো কোনোগুলো প্রনাউন হয়। আচ্ছা, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আরেকদিন পড়বো আমরা। পজিশন অফ ভার্বে যাব আমরা। এটা আমাদের পড়তে সময় কম লাগবে এবং আমরা খুব অল্প সময়ের ভিতরে ক্লাসটা শেষ করে দিব আজকে। যেহেতু আজকে গুরুত্বপূর্ণ নিয়ম পড়ানো হয়েছে, খুব বেশি পড়ানো উচিত হবে না। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব আমরা আরেকদিন পড়বো, আরেকটা ক্লাসে পড়বো আর কি। পজিশন অফ ভার্ব পড়বো। পজিশন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব একটু বড় আছে, আমাদের টাইম লাগবে। পজিশন অফ ভার্ব পড়বো। ভার্ব কোথায় রে শোনা? ভার্বই বুঝে পাচ্ছি না। পাইছি শোনা, পজিশন অফ ভার্ব লেখেন। ভার্ব কোথায় বসে এটা তো না পড়াইলেও হয়, কিন্তু আমি পড়াবো। 1 নাম্বার লিখবেন, সাবজেক্ট এর পরে একটি ওয়ার্ড করা হওয়া বোঝাবে। তার মানে সাবজেক্টের পরে ভার্ব বসে, এটা আপনি এমনিই পারবেন। সাবজেক্টের পরে কি বসে? সাবজেক্টের পরে সাধারণত একটা ওয়ার্ড দ্বারা যদি কোনো কিছু করা হয়, কোনো কিছু বলা হয়, কোনো কিছু চিন্তা করা হয়, কোনো কিছু ভাবা হয়, কোনো কিছু সম্পর্কে অবস্থা বর্ণনা করা হয়, তখন সেটা কি হয়? সাবজেক্টের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয় শোনা? ভার্ব হয়। 2 নাম্বার, লেট মি হিম আস ... প্লাস ভার্ব। এই যে এখানে একটা ওয়ার্ড থাকে, এটার নাম কি হয় বলেন তো? ভার্ব হয়। এই ওয়ার্ডটার নাম কি হয়? ভার্ব হয়। এরপরে 3 নাম্বার, 2 + B1 মানে 2 এর পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে কি হয়? সেটা ভার্ব হয়, যদি কাজ করা হয়, ইনফিনিটিভ বোঝায়। 4 নাম্বার, MODAL মুডালস অক্সিলারি, AUXILIR অক্সিলারি প্লাস ভার্ব 1, ভার্বের বেস ফর্ম। কিন্তু মুডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। মুডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। এই জায়গায় আর 5 নাম্বার কোথায় বসে? বা আরও কিছু আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে ভার্ব বসে, এটা আপনি জানেন। ইম্পারেটিভ এর শুরুতে ভার্ব বসে। আর প্রশ্নবোধক যদি প্রশ্ন করা হয় তাহলে প্রশ্নবোধকের পরে ভার্ব বসে, এটা আপনি জানেন। প্রশ্ন সলভ করে দেখেন, পারেন। এটা খুব বেশি পরীক্ষায় আসে না, এটা সবচেয়ে কম আছে। চলো আমরা ব্যাখ্যা করে দিই, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, এটা ভাই পাইছেন যে প্রশ্নগুলো ব্যাখ্যা করে দেয়। আপনারা এখানে আসছেন বা পরে রেকর্ড ক্লাস করতে পারেন। আমি নিজের সম্পর্কে যতটুকু বলি, আমার যতটুকু তার থেকে অনেক কম বলি, আলহামদুলিল্লাহ। হিউজ ছেলে মেয়ে আপনারা আছেন যারা অন্য জায়গায় একাধিক জায়গায় কোর্স করেছেন, কিন্তু আবার বলতেছেন এখানে হিউজ ছেলে মেয়ে, আপনার 2000+ ছেলে মেয়ে। তো এখানে প্রায় 1 থেকে 150 ছেলে মেয়ে আছে যারা একাধিক টিচারের কোর্স করেও তারপরে আসছে এখানে। কোনো শিক্ষক পাবেন না যে একটা নিয়মের পরে এতগুলো প্রশ্ন সলভ করায়, কোনো শিক্ষক পাবেন না আপনি। কারণ এটা প্রচুর কষ্ট হয়। আমার প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু আপনাদের কাছ থেকে কিছুটা হলেও সম্মানে নিছি,
পেমেন্ট নিছি, আমার দায়িত্ব হচ্ছে আপনাদের শেখানো। এই কাজটুকু আমি সবচেয়ে সবার আগে আমি গুরুত্ব দিয়ে শেখাই, শোনা এটা নিয়ে ভুল বোঝাবুঝি অপশন নাই। চলেন, একটা মাইয়ারে পাইছি বলতে এই যে সাবজেক্টের প্রতিষ্ঠান দা গার্লস সাবজেক্ট না, সাবজেক্টের পরে যদি কিছু থাকে তাহলে এটা কি হয়, এখানে ওয়াটার WATER ওয়াটার, এখানে ওয়াটার ছিল। এই কোশ্চেনটা প্রাইমারি পরীক্ষায় আসছিল প্রথম ধাপের পরীক্ষায়, এখানে ছিল দা গার্লস ওয়াটার দ্য প্লান্টস, ওখানে ছিল আই ওয়াটার দ্য প্লান্ট। ওয়াটার শব্দটা কি বলেন তো, ভার্ব। কেন সাবজেক্টের পরে কি বসে, ভার্ব বসে। আচ্ছা, হি পেন্ট মেনি পপুলার নোভেলস, আমাদের সাবজেক্টের পরে কি থাকলে, ভার্ব। হি ফাদার্ড দ্য প্লেন, সাবজেক্টের পরে কি থাকলে, ভার্ব। মুসলিম ফাস্ট ডিউরিং রমাদান, মুসলিমের রোজা রাখে, সাবজেক্টের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয়, ভার্ব। ইউ শুড মডাল অক্সিলারি ভার্বের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়, ভার্ব। ড্রেসটা কিন্তু নাউন হয়, কিন্তু আমাদের এখানে ভার্ব হয়েছে। এরপরে খুব ভালো করে ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে কি বসে, ভার্ব। ওয়াটার দ্য গার্ডেন মানে পানি, গার্ডেনে পানি দাও। লেট আস, লেট হিম, লেট দেম, এদের পরে যদি কোনো ওয়ার্ড থাকে তখন সেটা কি হয়, ভার্ব। এই কারণে উইন্টারটাও ভার্ব। আরেকটা কথা মনে রাখবেন, অল দ্যাট গ্লিটার্স, গত ক্লাসে পড়াইছিলাম আমরা, অল দ্যাট গ্লিটার্স, এই যে দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের পরে একটা দ্বারা একটা ওয়ার্ড যদি থাকে, এবং সেই ক্ষেত্রে যদি রিলেটিভ প্রোনাউনের পরে যদি কোনো মেইন ভার্ব থাকে তখন ওটা ভার্ব হয়। রিলেটিভ প্রোনাউনের পরে সাধারণত আমাদের ক্লজ থাকে, রিলেটিভ প্রোনাউনের পরে সাধারণত ক্লজ থাকতে পারে, কিন্তু রিলেটিভ প্রোনাউনের পরে যদি একটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে ভার্ব হইতে বাধ্য, এই জন্য আমাদের গ্লিটার্সটা ভার্ব। আচ্ছা, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে, এরোটা নাও ভার্ব। এরপরে আমরা কি পাইলাম, এই যে টু এর পরে ভার্ব, এরপরে টু এর পরে ভার্ব। দা ওয়ার্ক উইল মডাল অক্সিলারি ভার্ব, এরপরে ডাবল শব্দটা ভার্ব। আর নেই, আজকের মতো আরো চালাবো বলেন। আমাদের আর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে পজিশন অফ অ্যাডজেক্টিভ আর হচ্ছে পজিশন অফ অ্যাডভার্ব। তাহলে আমাদের একদম ওই দুইটা বড়, পজিশন অফ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটাই বড়, এই জন্য আমি আজকে ওইদিকে যাইনি। আজকে শেষ করি নাকি, আজকে শেষ করি। আমার লাইফে ফ্রি ফার্স্ট ইংলিশ কোর্স করা আপনার, থ্যাংক ইউ। 43 নং ভাই আছে, পরে দেখবো না, আজ আর নয়, না আজকে আর নয়, আজকে হচ্ছে এমনি দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম শিখাইছি, আজকে আর নয়, আজকে আর পড়াবো না। বারো না, আজকে আর কোশ্চেন সলভ ক্লাস থাকছি তো ভাই, দু একটা প্রশ্ন এই করেন। ও শিট নিয়ে বলবো, হ্যাঁ শিট নিয়ে বলবো, একটু আপনাদের নেই, হ্যাঁ শিট নিয়ে বলবো। প্রথম কথা হচ্ছে শিট নিয়ে দুইটা গুরুত্বপূর্ণ কথা। শিটের কাজ আপনাদেরকে করাটা আমার জন্য এবং আমাদের অ্যাডমিনের জন্য, আমাদের স্টাফদের জন্য খুবই মানে খুবই কষ্টকর কাজ। প্রথম কথা হচ্ছে, যাদের একটু টাকা পয়সা আছে, যাদের আল্লাহ টাকা পয়সা দিয়েছেন, যারা আমার মতো গরিব নয়, যারা আমার মতো ফকির নয়, যাদের মোটামুটি ভালো টাকা পয়সা আছে, তারা নিজ এলাকা থেকে প্রিন্ট করে নেবেন। তারা এখান থেকে কুরিয়ারের শিট নেবেন না, আমাদের বোঝাটা একটু কমে যাবে। নিজ এলাকা থেকে প্রিন্ট করতে হয়তো আমাদের টোটাল 500 পেজের মতো আছে, শুধু ইংরেজি 500 পেজ, 480 বা 85 বা এরকম পেজের মতো আছে। পেজ নট পাতা, পেজ। তো প্রত্যেকটা পেজ এলাকা থেকে বের করতে হয়তো বা 3 টাকা অথবা 4 টাকা, কোনো জায়গায় 8 টাকা, কোনো জায়গায় 10 টাকা লাগে, কারণ ডাকাত তো সারা বাংলাদেশে ভরা। তাহলে সেই ক্ষেত্রে আপনার 500 দুগুণে 1000 টাকা লাগে, 500 দিনে 1000 টাকা লাগে। এটা যদি আপনি শুধু ইংরেজি শিট নিতে চান, এক্ষেত্রে আমাদের কুরিয়ার সহজ, যত আর আনুষঙ্গিক যত খরচ আছে, এখানে আপনাদের কয়জন লোক লাগে দেখেন। প্রথম কথা হচ্ছে ফটোকপির দোকান, একটা কাগজের দাম কি পরিমাণ বাড়ছে এটা আপনারা নিজেরাই জানেন। সেকেন্ড ওয়ান হচ্ছে এটা বাদাই করার কাজ আরেকজন করে। 3 নাম্বার কাজ হচ্ছে প্যাকেটিং করার কাজ আরেকজন করে। এরপরে কুরিয়ারের দোকানে এটা নিয়ে যাওয়ার কাজ আরেকটা করে, স্টেপ লাগানোর কাজ আরেকজন করে। তো সুতরাং হিউজ একটা ঝামেলা আছে, হিউজ একটা আছে। তো 610 টাকা দিয়ে আপনি এই টোটাল শিটগুলো হচ্ছে আপনার সামনে, ক্লাসের সামনে নিয়ে বসবেন। আপনার এই যে আলোচনা করছি, আপনার সামনে যদি শিটটা থাকে, আপনার এই কোর্সটা সারা জীবনের জন্য হয়ে যাবে। আর কোথাও ইংরেজি পড়তে হবে না শোনা, অ্যাটলিস্ট চাকরি পরীক্ষার্থীর জন্য, এটা শিওর থাকেন। কিন্তু শিট যদি আপনার হাতের সামনে না থাকে, তাহলে আপনি খুব বেশি বেনিফিটেড হবেন না। এটা জানার পরেও আমার সীমাবদ্ধতা থাকার কারণে 45 BCS এর সেকেন্ড বেস, 45 BCS এর জন্য আমি 2টা বেস করেছি। আমার সময় স্বল্পতার কারণে
আমি 45 BCS এর এত রিকোয়েস্ট আসছে যেন আরেকটা ব্যাচ খুলি, আমি সময় স্বল্পতার কারণে করতে পারিনি। মানে আমার টাইম হয় না, কারণ যেহেতু ব্যস্ত থাকি, আমার সময় স্বল্পতার কারণে আমি করতে পারিনি। কিন্তু 45 ব্যাচের সেকেন্ড ব্যাচটা আমি শিট দেইনি। ওদের শিট এই যে গতকাল পাঠাইছি, গতকাল বলে আজকে পাঠাইছে, আজকে পাঠাইছে ওদের শিট। আচ্ছা, কেউ যদি ইংরেজি নিয়ে যান তাহলে এটা নিয়ে যাবে। আর যদি কেউ মনে করেন যে আপনার প্রাইমারি পরীক্ষা দেবেন এবার, এখানে অনেকেই আছে বা ম্যাক্সিমামই, তাহলে আপনার টোটাল শিট হয়ে যাবে প্রায় 1000 পেজের মতো। কি কি থাকবে? ইংরেজির ওইখানে তো থাকছেই, ইংরেজির ওগুলো তো থাকছেই, এর সাথে বাংলা সম্পূর্ণ PDF দেওয়া থাকবে, সমার্থক শব্দ বকরচকের এগুলো বাদ দিয়ে। আচ্ছা, এরপরে যেই কয়টার মানে থিওরিটিক্যাল জিনিস দেওয়ার দরকার ওই কয়টা দিয়েছি। তেমন সন্ধি থিওরিটিক্যাল জিনিস দেইনি, আরও অনেকগুলো থিওরিটিক্যাল জিনিস দিইনি, যেটা নবম দশম শ্রেণীর বই প্রত্যেকের কাছে আছে। এবং আমরা চেষ্টা করছি ম্যাথের মতো বাংলাও যেন আমাদের 2-1টা গুরুত্বপূর্ণ 2-4-5টা গুরুত্বপূর্ণ টপিক যেন ক্লাস নেওয়ানো যায়। বাংলা শিট থাকবে, বাংলাদেশ বিষয়াবলীর সম্পূর্ণ শিট থাকবে। শিটটার ভিতরে কি থাকবে? একটা প্রাইমারি পরীক্ষায় যে সকল টপিক থেকে প্রশ্ন হয়ে থাকে ওই সকল টপিক থাকবে, ওই টপিকের পরেই প্রাইমারি প্রশ্ন থাকবে, ওই টপিকের পরেই BCS এর প্রশ্ন থাকবে, PSC এর প্রশ্ন থাকবে এবং অন্যান্য প্রশ্ন থাকবে। ঠিক এইভাবে বাংলাদেশ বিষয়াবলীটা সাজানো। এরপর হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীটা সাজানো, যেটা হচ্ছে আমার, অর্থাৎ এই সব মিলিয়ে হচ্ছে 1000 পেজ। 1000 পেজের জন্য আপনার খরচ সহ, কুরিয়ার খরচ সহ 1220 টাকা হয়, 1220 টাকা হয়। শিট নিয়ে আমাকে যেন ফোন না দেন, শিট নিয়ে আপনাদের ওই যে গ্রুপে পোস্ট দেওয়া আছে, টোটাল দায়িত্বটা আমাদের অ্যাডমিনদের দেওয়া আছে। ওইখানে আপনাদের এই গ্রুপেই মনে হয় দিয়েছে আমি, ওইখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আবার রিকোয়েস্ট করছি, যাদের সামর্থ্য আছে তারা শিট নিয়েন না প্লিজ, তবে শিট যেন আপনার টেবিলে থাকে, শিট যেন আপনার টেবিলে থাকে। আপনি একটা কথা বলি যে আমি আপনার উপকার করতে পারি আর না পারি, আমি জীবনে কোনো দিন আমার যে গার্লফ্রেন্ড ছিল তারা কোনো ক্ষতি করিনি। আমাকে দেখে মনে হয় যে ভাই মনে অনেক খাই বাবা আছে, বিষয়টা এরকম না। আমি নার্গিসের গান শুনতে পারি, কিন্তু এটা ভিন্ন কথা। কিন্তু মানে এটা মাথায় রাখতে হবে যে আমি আমার জীবনে কারো উপকার করতে পারছি, যদি না পারি তাহলে তার কোনোদিন ক্ষতি করিনি। এবং স্টুডেন্টদের তো প্রশ্নই আসে না, যাদের সামর্থ্য আছে তারা নিজ এ থেকে করে নেয়। আর যাদের এলাকায়, শহরের এলাকায়, নিজ এলাকায় করা যায়, কম পয়সায় করা যায়, বা এর থেকে হয়তো আরও 100-200 টাকা বেশি লাগতে পারে, তাহলেও নিজের এলাকা থেকে করে নেবেন। আর যদি মনে হয় যে না ভাই আমার এলাকায় প্রচুর খরচ পড়ে যাচ্ছে, আমার এটা দরকার, আপনি যেখানেই থেকে করান সিটগুলো আপনার হাতে থাকতে হবে। এটা হচ্ছে সিট নিয়ে কথা, ঠিক আছে? ওকে, আমি কি ক্লিয়ার করতে পারলাম? মাই মেসেজ ইজ ক্লিয়ার। PDF গুলো অবশ্যই দিব ভাই, PDF তো অবশ্যই দিব ভাই। আরে পাগলা, PDF তো আপনাকে অবশ্যই দিব। ইংরেজির সম্পূর্ণ 32টা শিটের PDF আমি দিয়ে দিছি না? এখন বাকি শিটগুলো, আর ইংরেজি কোথাও কোনো প্রশ্নে আপনি ভুল খুঁজে পাবেন খুবই কম, কিন্তু টাইপিং যারা টাইপ করে এদের এত পরিমাণ ভুল হয়, কারণ সবাই দায়িত্ব নিয়ে কাজ করে না। সবাই দায়িত্ব নিয়ে কাজ করলে বাংলাদেশ সুরের দেশ হইতো না, তো বাংলাদেশ সোনার দেশ সত্যি হইতো। আমাদের জাতি হিসাবে আমাদের অনেক লজ্জার কারণ আছে। আমাদের বঙ্গ মার্কেট পুরে যায়, ওই জায়গায় মার্কেটের জিনিস চুরি করতে যায়, মানে ঝামেলা আছে হিউজ, এই জাতির বিশাল ঝামেলা আছে। এই জন্য জাতির শিক্ষক হতে চাই আমি, ঠিক আছে? সেকেন্ড ওয়ান হচ্ছে যে বাংলা সাধারণ জ্ঞান এই অংশটুকুর কাজ, কারেকশনের কাজটা আমি সহ, ইনক্লুডিং মি, বিলিভ অর নট, আমি সহ আমাদের যত টোটাল টিমটাই কাজ করছে যেন আপনাদের ভুল না হয়, যেন আপনাদের সাজায় দেওয়া হয়। এবং এটা সাজানোর পরে অবশ্যই আমি PDF দিতে বাধ্য। যে কথা আমি একবার বলেছি, মুখ দিয়ে উচ্চারণ করছি, ওই কথা অবশ্যই রাখবো, এতে কোনো সন্দেহ নেই। আমি কি বোঝাতে পারলাম? আমার মনে হয় আমার মেসেজ ক্লিয়ার। বলেন যদি ক্লিয়ার হয়ে থাকে লেখেন ক্লিয়ার। আচ্ছা, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আচ্ছা, অল দ্যাট ইজ নট গোল্ড, দ্যাট কি স্যার? দ্যাট কি স্যার? এটা এখন প্রশ্ন করেন করো। দ্যাট হচ্ছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন পড়াইছি না? সবগুলো 1220 টাকা, সবগুলো 1220 টাকা। এই আমার মেসেজটা ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, এবার একটা, যাদের গুম হয়, কাদের পড়তে বসলে গুম হয়, এই যে 339 জন এখন দেখছি, এটা হচ্ছে রিয়েল ক্যান্ডিডেট। জিকে বাংলা হলে সিটগুলো পেতে পারি, অবশ্যই পাবেন। আজকে টপিকের PDF দেওয়া হয় নাই? হ্যাঁ, ইংরেজি সহ 1200 টাকা। হ্যাঁ, বলেন কার কার গুম আসে বলেন।
পিডিএফ অবশ্যই ফ্রি দেওয়া হবে। এই কবির ভাই যেই কথা বলেছে, তার চলে যাওয়া গার্লফ্রেন্ডকেও যেটা বলছিল সেটা রাখছে, কিন্তু তার গার্লফ্রেন্ড রাখেনি। কবির ভাই অবশ্যই রাখবে না। ব্যাখ্যা করা যদি শিটে থাকে তাহলে আমি কেন না? ম্যাথ পিডিএফ দিয়ে হয় না, ম্যাথ পিডিএফ দেওয়া হয় না। কার কার ঘুম আসে বলেন? আমার আইডি তো নয়, কবির ভাইয়া পেজের মেসেঞ্জারে ঘুম আসে। নিশাদ ঘুম আসে। দুই দিন সময় পাবেন। ইংলিশের শুনেন, ইংলিশের আরো একটা দুটা শিট আছে, ওটা আমাদের মেজর, ওটা প্রিন্ট কপি লাগবে না। আমাদের 32টা শিট আগে শেষ করি, তারপরে আরো দু একটা শিট দিব ইনশাল্লাহ। শুনেন, একটা ঘটনা বলি। কালকে তখন রাত 2টা বাজে, এত চেষ্টা করছি, ঘুম যাচ্ছে না। মানে দিনের বেলা ঘুমাইনি, তারপরে হচ্ছে দৌড়াদৌড়ি, গরম, রমজানের রোজা, নামাজ, ক্লাস সব কিছু মিলে। কিন্তু এখন শুয়ে পড়লে আবার চেরি খাবে কিভাবে, সব কিছু মিলে খাচ্ছেন। হচ্ছে যে চিন্তা করলি একটা গান আছে, শিল্পীর নাম হচ্ছে নার্গিস। গানের লিরিক্স হচ্ছে, আমি জোয়ান একটা মাইয়া, ঠিক আছে, আমি জোয়ান একটা মাইয়া, বুড়া জামাইয়ের কাছে বাবা আমায় দিছে। এই গান শোনার পরে যদি কারো ঘুম থাকে তাহলে ওর চোখে সমস্যা আছে। আর যাদের ঘুম আসে তারা আজকে এটা শুনবেন। যদিও গান শোনাকে আমি উৎসাহিত করছি না, আমি ব্যক্তিগতভাবে আমি ওইভাবে গান শুনি না, কিন্তু মাঝে মাঝে টুকটাক এরকম ভাবে যাদের ঘুম আসে তাদের এই গানের লিরিক্স যদিও খুব অসভ্য মনে হবে, কিন্তু একটা সময় যৌতুক প্রথার বিরুদ্ধে এই গানটা খুবই ইম্পর্টেন্ট। যদিও গানের কথাগুলো খুবই অসভ্য, কারণ সব বলে তো ঘুমিয়ে চলে আসবে, অসভ্য বলেই আপনাকে বলছি, আপনি দেখেন এটা। 4টা অন্তরা আছে, 4টা অন্তরা শুনে পেলে আপনার ঘুম আসবে না, ঠিক আছে? ঘুম আসলে আপনার চোখে সমস্যা আছে। ওই যে ওইটা যেটা বলছি এটা করেন। আজকের মতো বিদায়, টাটা। আবার দেখা হচ্ছে কিবারে, আজকে কিবার, রবিবার না মঙ্গলবার? আবার দেখা হচ্ছে মঙ্গলবার ইনশাল্লাহ। মঙ্গলবার আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে ইনশাল্লাহ। ইংলিশের ব্যাখ্যা দেওয়া থাকবে, কোনো ব্যাখ্যা নাই। ব্যাখ্যা থাকবে কেন? ব্যাখ্যা থাকলে আমি কেন? শুনেন একটা প্রশ্ন, এই বুকাদের মতো প্রশ্ন করলে না, বুকারা জান্নাতেও যাবে না। জান্নাত হচ্ছে জ্ঞানীদের জন্য। আপনি নিজে বলেন তো, এই যে ব্যাখ্যা দিতেছি, এই ব্যাখ্যা দিয়ে পৃথিবীর বুকে কোনোদিন বই লেখা সম্ভব? কয়টা প্রশ্নের ব্যাখ্যা দিবেন আপনি? আপনাদের এই জায়গায় দেখেন, আমি এই জায়গায় শুধু এতটুকু দেখি, এই জায়গায় টোটাল প্রশ্ন আসছে কয়টা বলেন তো? 157টা প্রশ্ন আছে। এই 157টা প্রশ্নের ব্যাখ্যা লিখলে, 157টা পেজের ব্যাখ্যা লিখলে, এই একটা শিট দিয়ে আপনার একটা বই হয়ে যাবে, ছোট ছোট বই, 100-150 পেজ হয়ে যাবে। এই ব্যাখ্যা করার কাজটার জন্যই আমার কাছে ভর্তি হয়েছেন। এই 1000 টাকা দিয়ে এই কাজটা আমি করে দিচ্ছি। নিয়ম পালনের পরে কোনো কোশ্চেন তো ব্যাখ্যা ছাড়া ছাড়ছি না আমি, বুঝাইতে পারলাম? এই ব্যাখ্যাটা আমি যখন করব তখন আপনার হাতে কি থাকবে, আর আমি ব্যাখ্যা করে দেওয়ার 1 সপ্তাহ পরে বাংলাদেশে কপি করবে। বাংলাদেশ যে পরিমাণ খারাপের দেশ, আল্লাহ মাফ করুক, হেদায়েত দিক, ঠিক আছে? আজকের মধ্যে বিদায়। এই যে খুব ভালো লাগছে, প্রত্যক্ষ ব্যাখ্যার উপরে। ভাইয়া আপনাদের হেডকোয়ার্টার কোথায়? ঢাকায়। হেডকোয়ার্টার কিভাবে আছে? বাংলা সাধারণ জ্ঞান শীট থেকে কিরকম কমন আসবে প্রাইমারিতে? আমার বিশ্বাস, একজন বলছে কমেন্ট পড়ি না। কার কমেন্ট পড়ি না? কি বলছে? স্যার আমার কমেন্ট পড়ে না। হ্যাঁ, হিমু মনে হয়, আহমেদ পড়ি না। আমার প্রথম চান্সই ভালো শিখে বুঝছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ শোনেন, বাংলাতে, এবং আমি আপনাদের একটা কথা বলছিলাম, 65 থেকে 70, আপনি ভাবিয়েন না যে ওটা আমি বিজ্ঞাপন দিয়েছি, এত সহজ না। আমাদের সকল ক্লাস, সকল পিডিএফ, সকল নির্দেশনা যদি আপনি মানতে পারেন, প্রাইমারিতে অবশ্যই আপনি 65 থেকে 70 মার্কের বেশি পাবেন। আপনার ইংরেজিতে তো পাচ্ছেন 18 অথবা 19, শুধু ইংরেজিতেই, আর বাকিগুলো বাদ দিলাম। 65 সাইডে তার লাগে কত? 40 লাগে। আমাদের যত নোটস, যত পিডিএফ, যত নির্দেশনা আছে, সবগুলো যদি মেনটেন করতে পারেন, অবশ্যই 65 থেকে 70 মার্ক থাকবে। কারণ বেচের নামই তো ছিল এটা, 65 থেকে 70 মার্ক উপলক্ষে
ডু অর ডাই এবং বেসিক টু অ্যাডভান্স গ্রামার বেছে পড়তে, তাই তো? এই যে একজন আবার প্রশ্ন করছে যে বাংলার ইংলিশ দিবেন না, না দিব না। এতবার বলছি দিব, তারপর আবার বলছে দিবেন না। লাভ ইউ অল। দিব দিব শোনা, সব দিব। আল্লাহ হাফেজ।